শুরু হয়েছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। অনেক পরীক্ষা খারাপ হয়েছে মনে পরীক্ষা খারাপ হয়েছে এটা কেডা বললো? কি বলতো তুমি আমার? আরে আমি বলছিলাম 2 থেকে 3টা স্কিপ, 4 থেকে 5টা ভুল হইব মাস শিওর, নটরডেমের চান্স হইব না। আমি একবারও বলি না পরীক্ষা খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্যাটস আ নেগেটিভ ভাইব। আজকে রাতে তো রেজাল্ট দিবেন? হুম, রাতে রেজাল্ট দিবা আজকে নাকি? আলিফ বলল। আজকে দিব। আলিফ তো তাই বলল। Shit. ফেসবুকে সবাই এটাই লিখছে যে আজকে দিবে। এই তুই না বলে তুই ইনস্টাগ্রাম খুলোস না? আচ্ছা এই সবাই এমনি ঠিক আছে, আমরা পরে আসি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ। প্রবলেম সলভিং নিয়ে ক্লাস নিব একটা। নির্ণায়কের যেহেতু আমরা প্রপারলি জানছি, নির্ণায়কের থিওরিগুলো দেখছি আমরা, এখন আজকে নির্ণায়ক। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার যারা এনডিসি তে আসবে ওরা যদি ভর্তিটা কনফার্ম করে ফেলে তাহলে কি সিট খালি হবে? মানে ওরা তো পরে শিফট হয়ে যাবে না তো? হ্যাঁ, shift seat হয়ে যাবে, খালি আমাদের হলে cancel হয়ে যাবে। আসবে? হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে ওদের। হ্যাঁ তখন ক্যান্সেল তো করার সিস্টেম নাই। নাই, আমি তোমাদের সিস্টেমটা খুব ভালোভাবে জানি না, আসলে আমাদের সাথে তো মিল নেই। ভাইয়া যারা চান্স পাবে হ্যাঁ। কর্তৃপক্ষ সরাসরি বোর্ডকে ওদের রোল নাম্বার দিয়ে দিবে, আর কর্তৃপক্ষ ওদের হচ্ছে সিস্টেমটা অটোমেটিকলি ক্যান্সেল করে দিবে। ও যতদূর জানি। তাহলে এনডিসির পরে তোমাদের অন্য কলেজে অনেক দ্রুত চলে আসতে পারে সেকেন্ড মাইগ্রেশনে। ব্যাপারটা তো হচ্ছে তোমরা অনেক 2000 স্টুডেন্টের মতো হয়ে যাবে ওইখানে কনফার্ম করলে, সিট খালি হয়ে যাবে না। আচ্ছা আসো, আমি একটা স্ক্রিন একটু দেখো। আমাদের একটা এখন বলা হচ্ছে যে এই ডিটার a মাইনাস বি হোল কিউব, এটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে? এটা দেখাইতে হবে। এখন প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা এই ম্যাথটা প্রসিড করবো কিভাবে? আমরা কি ডিরেক্ট বিস্তার করে ফেলবো? মানে আমরা তো বিস্তার করতে পারি নির্ণয়, এখন আমরা ডিরেক্ট বিস্তার করবো? ডিরেক্ট বিস্তার করলে কি আমরা আনতে পারবো? হ্যাঁ হয়তো আমরা, আপনি বলেছিলেন জিরো বানাতে হবে, আমরা কিন্তু জিরো বানাতে পারবো। যেটা করব আমরা জিরো বানানোর চেষ্টা করবো। এখন দেখো সহজে জিরো বানানো যায় কিনা। সহজে জিরো বানাইতে হইলে আমাদের যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর একই টাইপের ভ্যালু থাকতে হয়, তখন হচ্ছে আমরা বিয়োগ দিলে জিরো আনা সম্ভব। এখন তুমি যদি খেয়াল করো থার্ড রো এর প্রত্যেকের মধ্যেই 1 1 1 আছে। তাহলে আমি যদি কলাম 1, এই যে এটাই হচ্ছে আমার কলাম 1, এই হচ্ছে কি আমার কলাম 2, এই হচ্ছে কি আমার কলাম 3, তাই তো? আমি যদি কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দেই, তাহলে কিন্তু আমি এই যে প্রথম কলামের থার্ড এলিমেন্টে আমি কিন্তু একটা জিরো পাবো। আবার যদি আমি কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দেই, তাহলে কিন্তু আমি সেকেন্ড কলামের থার্ড এলিমেন্টে আরেকটা জিরো পাবো। এরপর যদি আমি বিস্তার করি, তাহলে আমার মনে হয় দ্রুত এই মাইনাস বি হোল কিউব আমি আনতে পারবো। তো অপেক্ষা না করে চলো আমরা দেখি এই ম্যাথটা কিভাবে করা যায়। তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা কলাম 1 কে চেঞ্জ করব, এমন ভাবে চেঞ্জ করব যেন আমাদের টোটাল নির্ণায়কের মানের কোনো পরিবর্তন না হয়। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা কলাম থেকে চাইলে আমরা আরেকটা কলামকে বিয়োগ দিতে পারি, একটা কলাম থেকে একটা কলাম যোগও করতে পারি, কোনো সমস্যা হয় না। তো আমরা কলাম 1 প্রাইম বা নতুন কলাম, আমাদের নতুন কলাম হবে কলাম 1 থেকে কলাম 2 এর বিয়োগফল। এই যে বিয়োগফলটা পাবো সেটা আমি কলাম 1 এর জায়গায় রিপ্লেস করব, বা কলাম 1 এর জায়গায় আমি বসাবো। ওকে, এবার আমি কলাম 2 কেও চেঞ্জ করব, কলাম 2 প্রাইম। তো কলাম 2 প্রাইমকে আমি কিভাবে চেঞ্জ করব, থেকে কলাম 3 কে বিয়োগ দিব। সো এই হচ্ছে কি আমার অপারেশন। আমি কি অপারেশন করব সেটা আমি সাইডে এভাবে লিখে দিব, না হলে কিন্তু আমার টিচার বুঝবে না আমি আসলে কি করতে চাচ্ছি। ওকে, এখন তোমরা আমাকে বলো বিয়োগ দেওয়ার পরে আমার আলটিমেটলি কোন এটা থাকতেছে, কোন নির্ণায়কটা থাকতেছে? বলো তো প্রথম এলিমেন্টের জায়গায় কি বসবে? যেটা a স্কয়ার মাইনাস ab, a স্কয়ারের জায়গায় a স্কয়ার মাইনাস ab বসবে, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করব এবং বিয়োগ ফলটাকে আমি কলাম 1 এর জায়গায় রাখবো। তাহলে কলাম 1 এর প্রথমে ছিল a স্কয়ার, কলাম 2 এর প্রথমে ছিল ab, তাহলে আমি a স্কয়ার থেকে ab কে বিয়োগ দিব, এই যে তাদের বিয়োগফলকে আমি প্রথম এলিমেন্টের জায়গায় রাখলাম। এরপর 2 এর জায়গায় কিন্তু বসবে 2a মাইনাস a মাইনাস b, তাই না? 2a মাইনাস a মাইনাস b, এটাকে কি লেখা যায় চাইলে বলো তো? 2a থেকে a গেলে কয়টা a হবে? a প্লাস b, a মাইনাস b লেখা যায়, a মাইনাস b, শুধু আমি a মাইনাস b লিখতে পারবো চাইলে। এরপর থার্ড এলিমেন্টে কি হবে বলো তো? 0 0। এবার আমি দেখো কলাম 2 কেও কিন্তু চেঞ্জ করতেছি, আমি কিন্তু কলাম 2 কেও আর আগের মতো রাখবো না। কলাম 2 কে আমি কিভাবে চেঞ্জ করতেছি? কলাম 2 কে আমি বলতেছি কলাম 2 মাইনাস কলাম 3, তাই না? সো এটার পরিবর্তনে আমার আসবে ab মাইনাস b স্কয়ার, ab মাইনাস b স্কয়ার।
তারপরে হচ্ছে a প্লাস বি থেকে আমি 2b কে বিয়োগ দিব, a প্লাস বি থেকে 2b কে বিয়োগ দিলে আমাদের থাকবে a মাইনাস বি। তোমরা বিয়োগটা করে দেখবা, a প্লাস বি থেকে 2b কে যদি আমরা বিয়োগ দেই আমাদের কি থাকবে a মাইনাস বি। ওকে, এরপর দেখো 1 থেকে 1 কে বিয়োগ দিলে আলটিমেটলি 0 হয়। তো আমি এইখানেও আরেকটা 0 পাচ্ছি। আমি কি আর কোনো কলামকে চেঞ্জ করছি বলো তো? ভাইয়া আমি কোনো লেখা দেখতে পাচ্ছি না স্কয়ার মাইনাসের পর। আচ্ছা হ্যাঁ, আমার চলে গেছে মনে হচ্ছে, একটু ওয়েট করো আমি দেখি। আমার এই একটা সমস্যা হচ্ছে, স্ক্রিন চলে যেতেছে বুঝলাম। এবার আসছে না, দেখো তো। হ্যাঁ ভাই এখন আসছে। হ্যাঁ এবার আসছে। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, আমি কি থার্ড কলামকে চেঞ্জ করছি? থার্ড কলামকে কি আমি চেঞ্জ করছি? কারোর সাথে অপারেশন করছি? তাহলে না ভাইয়া, থার্ড কলামের মতোই থাকবে, বি স্কোয়ার 2b আর হচ্ছে 1, এইটা এটার মতোই থাকবে। এখন আমাকে তোমরা বলবা যে এখন কি চাইলে আমি বিস্তার করতে পারি? দেখো এখন কিন্তু আমার ভাই আমরা তো চাইলে কমন নিতে পারি, আমরা তো চাইলে এই কমন নিতে পারি না? হ্যাঁ অবশ্যই কমন নিব, অবশ্যই কমন নিব। আমরা চাইলে কমন নিয়ে তারপরে বিস্তারটা ডিরেক্ট করতে পারি, অথবা আচ্ছা চলো চলো আমরা কমন নিয়ে জিনিসটাকে একটু সহজ করি, ঠিক আছে? সহজ করি তারপর আমরা বিস্তার করব। সো চলো আমাকে বলো a স্কয়ার মাইনাস ab থেকে আমি যদি a কমন নিই আমার কি থাকতেছে a মাইনাস b, আর নিচে হচ্ছে a মাইনাস b, আর নিচে হচ্ছে একটা 0, তাই না? এবার ab মাইনাস b স্কয়ার থেকে আমি যদি b কমন নিই আমার এখানে থাকতেছে হচ্ছে a মাইনাস b, আর নিচে হচ্ছে আরেকটা a মাইনাস b, আর নিচে হচ্ছে একটা 0, আর বি স্কয়ার এর মতোই থাকবে, বি স্কয়ার 2b আর হচ্ছে 1। আচ্ছা এখন আমি তোমাদেরকে বলছিলাম যে একটা নির্ণায়কের ক্ষেত্রে ম্যাট্রিক্সের মতো কাজ করে না। এখানে হচ্ছে আমি যে কোনো একটা কলাম থেকে জিনিস কমন নিতে পারবো, অথবা যে কোনো একটা রো থেকে কমন নিতে পারবো, তাই না? আমি হয় কলাম থেকে কোনো কিছু কমন নিতে পারবো, একটা কলাম থেকে অথবা একটা রো থেকে। এখন আমাকে বলো তো তোমাদের মধ্যে কেউ একজন, আমি কি এই প্রথম কলাম থেকে কোনো কিছু কমন নিতে পারি? এটা কত প্রথম কলাম থেকে? হ্যাঁ ভাইয়া পারি, a মাইনাস বি পারি না? আচ্ছা তাহলে আমি a মাইনাস বি যদি কমন নেই তাহলে a মাইনাস বি কে কিন্তু বাইরে লেখা যাবে। তুমি নির্ণায়কের বাইরে a মাইনাস বি লেখা আর নির্ণায়ক থেকে কমন নিয়ে a মাইনাস বি লেখা কিন্তু একই কথা। তো আমি a মাইনাস বি কে নির্ণায়কের বাইরে লিখলাম। তো আমার আলটিমেটলি কি থাকতেছে, আমি একটু ভেঙে ভেঙে করতেছি যেন তোমাদের সুবিধা হয়। প্রথম দিকে ম্যাথ তো, এরপরে তোমরা নিজেরা করবে, আমি আরেকটু ফাস্ট যাবো। আচ্ছা তাহলে আমার এখানে হচ্ছে 1 হয়ে গেল। আচ্ছা বলো তো আমি দ্বিতীয় নিতে পারি? আরেকটা a মাইনাস বি কমন নেওয়া যায় না দ্বিতীয় কলামে? আরেকটা a মাইনাস বি কমন নেওয়া যায়, তাহলে আমি চাইলে a মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। মানে এই দুই জায়গা থেকে দুইটা a মাইনাস বি আমি কমন নিয়ে আসলাম। সো আমার আলটিমেটলি কি পড়ে থাকলো, প্রথম কলামে a মাইনাস বি কিন্তু এখন আর নাই, a মাইনাস বি গুলোকে আমি বাইরে নিয়ে আসছি। কেমনে বাইরে নিয়ে আসতে পারলাম? কারণ দেখো তুমি a মাইনাস বি কে যদি প্রথম কলামে আবার গুণ দাও তুমি আগের জিনিস দেখ পাবা। এরপর দেখো দ্বিতীয় কলাম থেকেও আমি a মাইনাস বি বাইরে নিয়ে আসছি। তো প্রথম কলামের থেকে a মাইনাস বি বাইরে নিয়ে আসার পর আমার অবশিষ্ট থাকতেছে a 1 আর 0। দ্বিতীয় কলাম থেকে a মাইনাস বি বাইরে নিয়ে আসার পর আমার অবশিষ্ট থাকতেছে b 1 এবং 0। আর থার্ড কলাম তো আমি কোনো চেঞ্জ করি নাই, তো থার্ড কলাম বি স্কোয়ার 2b এবং 1 এর মতোই থাকতেছে। ওকে, সো এখন আমরা বলো তো কোন বরাবর বিস্তার করলে আমাদের জন্য সুবিধা হবে? আমি কাউকে একটু জিজ্ঞেস করি, তোমরা কেউ বললো না রিবে। আকিরা তুমি বলো তো আমরা কোন বরাবর বিস্তার করলে আমাদের অঙ্কটা দ্রুত? থার্ড নাম্বারটা, 3 নাম্বারটা। হ্যাঁ থার্ড রো বরাবর যদি বিস্তার করি আমাদের দুইটা নির্ণায়কের মান বের করাই লাগবে না, কারণ 0 কারণে ওরা 0 হয়ে যাবে। আমরা শুধুমাত্র থার্ড এলিমেন্টকে নিয়ে কাজ করব। সুতরাং আমি এখানে তোমাদের কিন্তু এক্সামে লিখতে হবে যে তৃতীয় রো বা তৃতীয় সারি বরাবর বিস্তার করে পাই, বরাবর বিস্তার। ওকে, বিস্তার করে আমি শর্টকাটে লিখলাম বিস্তার। সো বিস্তার করলে আমরা আলটিমেটলি কি পাবো বলো তো? a মাইনাস বি হোল স্কয়ার তো আগের থেকেই ছিল। সো এই যে আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল, আমি হ্যাঁ, যদি দ্বিতীয় সারির 2 নাম্বার কলাম মানে 1 ধরে করি তাহলে কি হবে? আচ্ছা আমি দ্বিতীয় সারি বরাবর করবা? দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম মানে 1টা শুধু 1 ধরে তো তুমি করতে পারবে না চাইলে। মানে তোমাকে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর করতে হবে। তুমি চাইলে দ্বিতীয় কলাম বরাবর করতে পারবে। আচ্ছা ভাই দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বরাবর করলে দেখো এই হচ্ছে কি আমাদের দ্বিতীয় সারি, তাই না? দাগ দিচ্ছি দেখো, এই দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম মানে তুমি কি বলতেছো b 1 আর 0 এই বরাবর করতে চাচ্ছ?
জি ভাইয়া। এই বরাবর করলেও তোমার অ্যান্সারটা মিলবে, কিন্তু তোমার অ্যান্সারে তোমার নির্ণায়কের মান বের করতে হবে দুইবার। কারণ দেখো এই যে বি এর জন্য একটা সহগুণক আসবে তাই না, বি এর জন্য যখন তুমি করবা বি এর রো বাদ বি এর কলাম বাদ বাকিদের জন্য করবা, আবার ওয়ান এর জন্য করলে ওয়ান এর রো বাদ ওয়ান এর কলাম বাদ বাকিদের জন্য করবা। তোমার কিন্তু দুইবার করতে হবে। আর তুমি যদি তৃতীয় রো বরাবর করো তোমার কিন্তু দেখো জিরো, দেখছো এই একটা জিরো এই আরেকটা জিরো, দুইটা জিরো থাকবে না, তোমার শুধুমাত্র ওয়ান এর জন্য সহগুণকের মান বের করলেই চলবে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া বুঝছি। দ্বিতীয় রো বরাবর করলে আমার জন্য সহজ হবে। তুমি চাইলে দ্বিতীয় রো বরাবর করতে, দ্বিতীয় কলাম বরাবর করতে পারবা, প্রথম কলাম বরাবর করতে পারবা, একই উত্তর আসবে। ওকে, আচ্ছা আসো। সো আমি যদি আমি ওয়ান বরাবর করি, আলিফ আমাকে একটু বলো তো ওয়ান বরাবর করলে আমার নির্ণায়কের মধ্যে এইভাবে ওয়ান লিখবো, তারপরে নির্ণায়কটা কি হবে, 2/2 নির্ণায়কটা কি হবে বা সহগুণকটা কি হবে, কারা কারা থাকবে তার মধ্যে? হবে এ এ আর নিচে 1 আবার বি আর 1। A1 B1 তাই না? আচ্ছা One. ঠিক আছে, ভেরি গুড। এখন আমাকে বলো a মাইনাস বি হোল স্কয়ার তো আগেই ছিল, এখন যদি আমি এদের মধ্যে নির্ণয় করি তাহলে আমার কি হবে, এই যে এরা গুণ হবে, তাদের থেকে কারা বিয়োগ যাবে, তাদের থেকে যে এই এদের দুইজনের গুণফল বিয়োগ যাবে তাই না। a আর 1 কে গুণ করলে a, b আর 1 কে গুণ করলে b, তাদের মাঝখানে আছে মাইনাস, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সাথে যদি আমি আরেকটা a মাইনাস বি গুণ দিই তাহলে কি পাবো আলটিমেটলি a মাইনাস বি হোল কিউব। আচ্ছা বলো তো আমাদের প্রমাণের মধ্যে কি এটাই ছিল না, a মাইনাস বি হোল কিউব প্রমাণ করার কথা ছিল না? তো আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। সো নির্ণায়কের ম্যাথগুলো আসলে সহজ, কিন্তু আমি নির্ণায়কটা একটু সময় নিয়ে করাবো, কারণ নির্ণায়ক হচ্ছে তোমাদের বোর্ডে মাস্ট থাকবে, প্রত্যেকবারই থাকে, এই বছরও থাকবে। সো আমাদের নির্ণায়কের প্রথম ম্যাথটা আমরা পারলাম, ঠিক আছে, a মাইনাস বি হোল কিউব আমরা প্রমাণ করছি। কারণ আমি তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, তো আমাকে সময় থাকবে 3-4 মিনিট, দ্রুত করে আমাকে জানাবা। এই ম্যাথটা হচ্ছে তোমাদের চুয়েটে আসছিল, ঠিক আছে, আমি তো এই ম্যাথটা করতে দিচ্ছি, সবার কাছ থেকে আমি অ্যান্সার শুনবো। আমি কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা হচ্ছে 1 1 1 a b c a square minus bc b square minus ca c square minus ab। এই যে নির্ণায়কটা দেখতেছো, এই নির্ণায়কের মান ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। মানে তুমি বিস্তারিত সবকিছু করার পর দেখবা 0 আসে কিনা, ঠিক আছে। এইটা তোমরা এখনই আমাকে করে দাও, বলবা তোমাদের কার কত অ্যান্সার আসছে। সবার কাছ থেকে আমি অ্যান্সারটা শুনবো, তারপর আমি নেক্সট ম্যাথে যাবো। আশা করি তোমরা টেকনিকটা জানো, এটা আগের মতোই টেকনিক, কিভাবে জিরো আনতে হবে সেটাও আশা করি বুঝছো, কোন কলাম থেকে কোন কলামকে বাদ দিলে জিরো আসবে, অথবা রো থেকে রো বাদ দিলে কি জিরো আসবে কিনা, এইসব ক্যালকুলেশন তোমরা এখন বুঝো। সো ওই ক্যালকুলেশন করে জিরো আনো, তারপরে তোমরা সুন্দরভাবে নির্ণায়কটা বিস্তার করে দাও, দেখবে অ্যান্সারটা মিলে যাবে, জিরো চলে আসবে। এটা চুয়েটে আসছিল, চুয়েটে 5-6 সালে আসছিল, চুয়েট 5-6। সবাই এই ম্যাথটা করো, আজমাই মনে ছিলি না একটু আগে, তো আজমাই এটা কর, এটা করে আমার অ্যান্সারটা জিরো আসে কিনা বল। ভাইয়া 0 আসছে। আসছে, ভেরি গুড। জি ভাইয়া, বাকিদের দ্বিতীয় কলাম ধরে করতে হয় লাস্টে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দ্রুত আসছে না অ্যান্সারটা, অনেক দ্রুত চলে আসছে। জি ভাইয়া। ঠিক আছে, সবাই অ্যান্সারটা মিলুক, তারপরে আমি পরের ম্যাথে যাচ্ছি। এই আদিবও আছে, এই আদিব তুই না গ্রামে? জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি রে আসছো? ভাই হ্যাঁ, বুঝলাম না। ঢাকায় আসছিস কিনা জিজ্ঞেস করতেছি। না না ভাই, ফেনীতে আছি। ও আচ্ছা ঠিক আছে, কর এই ম্যাথটা কর। ভাই দেখতেছি। ভাইয়া এনডিসির এক্সাম 5টার দিকে দিবে,
মাত্র মেসেজ আসছে। আয় দেখ দেখ ভাই, এগুলা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আমরা পড়ালেখা করি ভাই। আসল পরিচয়টা হচ্ছে গিয়ে তোমরা ইউনিভার্সিটির পরিচয়টা একটু দীর্ঘস্থায়ী, বুঝছো? কলেজের পরিচয়টা তো 2 বছরের, দেখতে দেখতে চলে যাবে। ইউনিভার্সিটির পরিচয়টা দীর্ঘস্থায়ী, তো ওইটার জন্য আমাদের আরো বেশি পরিশ্রম করা দরকার। এই জিনিসগুলা নিয়ে বেশি ইয়া করো না, এগুলা নিয়ে গর্ব করারও বেশি কিছু নাই, বেশি ফার্স্টেরও আরো কিছু নাই। পাইলে ভালো আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। 1.5 বছরই তো চলে যাবে। দেখতে দেখতে চলে যাবে। আরে ভাই কলেজে এত দ্রুত যায়, যারা কলেজে পড়ে তারা বুঝবে না। উঠতে উঠতে দেখবা যে কি এই পরীক্ষা সেই পরীক্ষা শেষ, 1 বছর শেষ, টেস্ট শেষ, এবার বাসায় বসে ইন্টারের প্রিপারেশন নেবে। ভাইয়া হ্যাঁ বল। ভাইয়া ওই যে গতকালকে একটা ম্যাথ করেছিল না, আমার মনে হচ্ছে প্রায় সেম এরকমই হবে, যে C1 মাইনাস C2 আবার C2 কর মাইনাস কর। আরে বেটা বিস্তার সবাই বললে ভাই অ্যানসার বলে দিতেছে, তুই এখন আমার প্রসেস বলছিস, তুই অঙ্ক শেষ করে আমারে বল উত্তর মিলছে কিনা। C1 মানে ভাই আমার সাদা কলম মিলছে ভাইয়া, 0। মিলছে? কার কার ভাইয়া মিলছে, 0 আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই আচ্ছা আরো 2-1 জনের মতো বাকি আছে। আর কার বাকি আছে? আজমাইন বলছে হইছে না? স্যার আমার মিলছে কিন্তু না, অনেক কষ্ট করে মিলাইছি, মানে একটু সোজা নিয়মটা বলবেন। জিরো আনতে পারো নাই তুমি এখানে কলামগুলো? মানে C1 C1 থেকে C2 বিয়োগ দিছো? C2 আবার C2 প্রাইম ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ওইটাই। C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2 আর C2 প্রাইম ইকুয়াল টু আবার C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। এরপর না গুণ না গুণ না, করে তুমি করছি। এরকম করছো কেন? আচ্ছা দেখো আমি তোমার দিচ্ছি একটা। দেখো ব্যাপারটা কি করছি। প্রথমে আমি কাজ কি করবো, C1 প্রাইম, ঠিক আছে? C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 মাইনাস C2, ওকে? আর C2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে C2 মাইনাস C3। এই দুইটা অপারেশন করবো আমি। সো এই দুইটা, এটা করছি তো। হ্যাঁ তুমি আবার কি C3 করছো কেন? তুমি C3 এর অপারেশন কেন করছো? না, C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3, হ্যাঁ এটা করার পরে কি তোমার কঠিন হয়েছে ম্যাথটা? মানে এর থেকে সোজা নিয়ম নাই, আমি সেটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা আচ্ছা, না না না, এর থেকে মনে হয় এই ম্যাথটা সহজভাবে করা যাবে না, কারণ এটা সবচেয়ে দ্রুত জিরো আসে। তোমার ম্যাথটা আচ্ছা জায়গায় তুমি কি কমন নিছিলা? ওই যে এখানে লাস্টের যে জিনিসগুলো আসছে এখানে কমন নিছিলা? না স্যার, কমনই ডাইরেক্ট গুণ করে দিছি। ও এই জন্য মনে হয় তোমার কাছে মনে হয়েছে যে একটু হয়তো বা কঠিন লাগতেছে, বাট জিনিসটা এভাবে করলেই মনে মিলে সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা আমি তোমার বলি, এই যে এই ম্যাথটা আমি তো করছি বাসায়। সো এটা যেটা করতে হয়, যখন তোমার এখানে 0 চলে আসে তখন তো তুমি থার্ড কলাম বরাবর বিস্তার করবা। করার পরে তখন হচ্ছে কি তোমার ওখানে কমন নেওয়া লাগে। ওখানে হচ্ছে দেখবা তুমি দেখবা যে গুণ দিলে হচ্ছে আলটিমেটলি কি থাকে আমাকে বলো তো। এ ফার্স্ট কলাম বরাবর থাকে 0 a মাইনাস b, নিচে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c a মাইনাস bc। তো যখন তুমি এখানে গুণ দিবা তোমার আলটিমেটলি থাকবে a মাইনাস b ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস ab মাইনাস c a। হ্যাঁ এটা আসছে। ঠিক না? তো ওইখান থেকে তোমার হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার কে সূত্র বানাইতে হয়, b প্লাস c ইনটু c b মাইনাস c। এভাবে করলে সুন্দর হবে, সহজ হবে। এরপরে b মাইনাস c আসে, তখন সবার থেকে b মাইনাস c কমন নিয়ে নিবা। এভাবে করলে দ্রুত মিলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো চলো এখন আমি নিজে একটা ম্যাথ করাই তোমাদেরকে। একটা ম্যাথ করাই, দেখি ভালো একটা ম্যাথ। ওকে আচ্ছা, তোমাদের জন্য আমি আগে একটা SW দিয়ে দিই, একটা ম্যাথ SW দিয়ে আমি তারপর একটা করাচ্ছি। ওইটা আসলে সেম টাইপের দেখে আমি আর করাচ্ছি না, বাট এটা বোর্ডে আসছে। সো সেম টাইপের ম্যাথ আমি আর করাবো না। 1a কিউব 1b কিউব 1c কিউব, এটা ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে হবে a মাইনাস b মাইনাস c মাইনাস a ইন্টু a প্লাস b প্লাস c, ওকে? সো এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য আমি SW দিলাম, ওকে? এটা হচ্ছে তোমাদের জন্য SW। সো আমি আর এটা করবো না, কারণ হচ্ছে এটা সহজ। আমি হচ্ছে আর একটু কঠিন ম্যাথ করাইতে চাচ্ছি। চলো আরেকটা ম্যাথ দেখি, পেপারটাকে চেঞ্জ করি। এখন আমি যে ম্যাথটা করবো এটা একটু ডিফারেন্ট।
এটার মধ্যে তোমাকে হচ্ছে কোশ্চেন একটা সমস্যা করছে, মানে কোশ্চেন একটা জিনিস এমন একটা জিনিস বলছে যেটা বলার কারণে তুমি চাইলেই ডিরেক্ট এই ম্যাথটা করতে পারবে না। এই ম্যাথটা অনেক সহজ, বাট করতে হবে একটু ডিফারেন্ট ভাবে। কিভাবে করবো? 1 1 1 BCCA AB BCCA AB is equal to BC into B plus C, এরপর হচ্ছে CA into C plus A, CA into C plus A, আরেকটা হচ্ছে AB into A plus B, AB into A plus B। সো এই হচ্ছে কি আমাদের ডিটারমিনেন্টটা। সো এইটা ইজ ইকুয়াল টু আমাদেরকে 0 দেখাইতে হবে। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো? কিন্তু কোশ্চেন একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কি বিস্তার করা যাবে না, বিস্তার না করে বিস্তার করা যাবে না, এটা হচ্ছে কোশ্চেনে বলা আছে। ওকে, সো বিস্তার ছাড়া তুমি একটা জিনিসকে 0 আনতে চাচ্ছ, তার মানে তোমাকে কিভাবে 0 আনতে হবে? আমরা যে এই যে প্রপার্টিগুলো পড়ছিলাম লাস্ট ক্লাসে, যে অনেকগুলো প্রপার্টি ছিল না, যে এই প্রপার্টিগুলো থাকলে একটা নির্ণায়ক মান 0 হয়, ওই প্রপার্টিগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। আমাদের টার্গেটটা কি বুঝতে পারছো? আমরা কি করবো এই ম্যাথটাতে? এই ম্যাথটাকে কিন্তু আমরা চাইলে বিস্তার করে রো 1 থেকে যদি রো 2 কে বিয়োগ দিতাম আমি 0 পাইতাম, রো 2 থেকে রো 3 কে বিয়োগ দিলে আমি আরেকটা 0 পাইতাম। আমি ওইভাবে করলে কিন্তু সহজে মিলতো, বাট এটা ওরা কোশ্চেনে বলে দিচ্ছে যে এই ম্যাথটা বিস্তার করে করা যাবে না। সো এটা আমরা কিভাবে করতে হবে? এটা আমরা নির্ণায়কের যে প্রপার্টিগুলো ছিল, যে দুইটা কলামের যদি ভুক্তি সেম হয়, দুইটা রো যদি সেম হয়, তাহলে নির্ণায়কের মান 0 হয়, এই ধরনের প্রপার্টি ব্যবহার করে এই ম্যাথটা আমাদের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তো কিভাবে করা যায়, তোমাদের কোনো আইডিয়া থাকলে কি শেয়ার করতে পারো? স্যার এটা করা যায় না, ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা যদি প্রমাণ করতে পারি তাহলে ওই একটা প্রপার্টি আছে না দুইটা। আচ্ছা এখন কথা হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ এ আর বি সমান, এটা প্রমাণ করবা কেন? এটা তো ইকুয়েশন না থাকলে তুমি একটা দুইটা জিনিস আনবা কেন? এটা তো আনতে পারবা না। আমার কাছে মনে হচ্ছে কি তুমি মনে আনতে পারবা না, এবং এটা আসলে মনে হচ্ছে যে পারবা না। তো কি করা যায় এখানে? মানে এটাকে আমরা নির্ণায়কের প্রপার্টি ব্যবহার করে আলটিমেটলি আমাদের হচ্ছে দেখাইতে হবে যে এই যে নির্ণায়কটা নিলাম, এই নির্ণায়কটা আসলে আলটিমেটলি তার মান হচ্ছে 0। তো কি করা যায়? আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আমি তোমাদের সাথে শেয়ার করি, দেখো তোমরা একমত হবে কিনা দেখো। এই হচ্ছে কি আমাদের নির্ণায়ক। আমি একটা কাজ করি, আমি প্রথম কলামকে এ দ্বারা গুণ করি, প্রথম কলামকে। ওকে, সো প্রথম কলামকে যদি আমি এ দ্বারা গুণ করি, আমার বাইরে কি করতে হবে? আমি যেহেতু আমি এ দ্বারা গুণ করতেছি প্রথম কলামকে, বাইরে আমার একটা 1/a নিতে হবে না? প্রথম কলামকে আমি এ দ্বারা গুণ করলাম, তো সবার মধ্যে এ। ওকে, দ্বিতীয় কলামকে আমি প্রথম কলামকে আমি কি দ্বারা গুণ করবো? প্রথম কলামকে ধরো আমি না একটা কাজ করি, আমি প্রথম রো কে এ দ্বারা গুণ করি, তাহলে খুব সুন্দর মিলবে। খেয়াল করো, আমি প্রথম রো কে যদি আমি এ দ্বারা গুণ করি, তাহলে সবার সাথে একটা এ গুণ যাবে না? এখানে এ আসবে, 1 ছিল এখানে হয়ে যাবে এ, বিসি ছিল সেটা হয়ে যাবে এ বিসি, আর বিসি ছিল সেটা হয়ে যাবে এ বিসি ইন্টু বি প্লাস সি। এবং যেহেতু আমি একটা মানে বাইরে থেকে একটা জিনিস গুণ করছি, তাহলে আমি ওই জিনিসটাকে আবার ভাগ দিয়ে দিলাম, 1/a দিয়ে ভাগ দিয়ে দিলাম। ওকে, এইবার আমি আরেকটা কাজ করি, এর পরেরটা পারবো, আবার দ্বিতীয় রোকে বি দ্বারা, তৃতীয় রোকে সি দ্বারা। ও ভেরি গুড ভেরি গুড, এই তো পেরে গেছো, শাবাশ। সো দ্বিতীয় রোটাকে আমি সবাই একটু ইয়া করো, রেসপন্স করো। দেখো দ্বিতীয়টাকে যদি আমি বি দ্বারা গুণ করি, তাহলে দ্বিতীয়টা কি হবে? এটা বি হবে, আর সি এর সাথে কি হয়ে যাবে? এবিসি হবে না? এবিসি, আর ওই লাস্টেরটা কি হবে? সি এ ছিল, তাহলে আবার বি দ্বারা গুণ করলাম এবিসি, এবিসি ইন্টু সি প্লাস এ। এবার বলো তৃতীয়টাকে আমি কি দ্বারা গুণ করবো? অলরেডি এ বি আছে, আমি সি দ্বারা গুণ করি, তাহলে সি এবিসি আর হচ্ছে এবিসি ইন্টু এ প্লাস বি, তাই তো? তাহলে আমি টোটাল কয়টা দিয়ে গুণ করলাম? আমি প্রথমটাকে গুণ করলাম এ দ্বারা, দ্বিতীয়টাকে গুণ করলাম বি দ্বারা, তৃতীয়টাকে গুণ করলাম সি দ্বারা। আমি তিনটা জিনিস দিয়ে গুণ করছি, ওই তিনটা জিনিস দিয়ে আমাকে কিন্তু আমার ভাগ করে দিতে হবে। সো 1/abc কিন্তু আমার নিতে হবে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো আমি 1/abc নিলাম। ওকে, সো 1/abc আমার নিতে হবে, আমি নিলাম। এখন আমাকে বলো তোমরা কি দেখতে পারতেছো? সেকেন্ড আমাদের যে সেকেন্ড কলাম থেকে বলো তো কোনো কিছু কমন যায় কিনা? এবিসি কমন যায়। আমি চাইলে সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিয়ে আসতে পারি না? এতক্ষণ কিন্তু কমন নিতে পারতেছিলাম না, এটা এখন কিন্তু কমন নিতে পারবো। তো আমি সেকেন্ড কলাম থেকে এবিসি কমন নিয়ে আসি, তাহলে আমার কি থাকতেছে? এবিসি ডিভাইডেড বাই এবিসি।
সো আমার আলটিমেটলি থাকতেছে হচ্ছে এ বি সি, এখানে কিন্তু এবার 1 হবে তাই না, 1 1 1। আর দেখো এখানে কিন্তু আর এবিসি নাই, দেখছো এই যে এবিসি এবিসি এবিসি, এই তিনটা এবিসিও চাইলে আমি কমন নিতে পারি তাই না। আমি সেকেন্ড কলাম থেকে একবার এবিসি কমন নিলাম, এবিসি বাইরে নিয়ে আসলাম, এখানে কিন্তু আমি আবার চাইলে থার্ড কলাম থেকেও একটা এবিসি কমন নিতে পারি, তাহলে আমার আলটিমেটলি এবিসি স্কোয়ার হবে না বলো তো। আমি এবিসি স্কোয়ার কমন নিয়ে আসলাম, তাহলে থার্ড কলাম বরাবর কি থাকবে, বি প্লাস সি, সি প্লাস এ, আর হচ্ছে এ প্লাস বি। এই হচ্ছে কি আমার নির্ণায়কের বর্তমান অবস্থা। ভাইয়া আরেকটা অপারেশন করা যায় না? ভাইয়া যোগ আছে, আমরা ভেঙে দিই। আরেকটা হ্যাঁ আমি চাইলে ভাঙতে পারি, ভালো কথা বলছি, আমি চাইলে ভাঙতে পারি। এখন আলিফ আমাকে বলো আর কি করা যায়। ভাইয়া আমি চাচ্ছিলাম হচ্ছে কলাম 3 আছে না, হ্যাঁ হ্যাঁ কলাম 3 কে কলাম 1 দ্বারা যোগ করি, তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন নেই। ভেরি গুড, আমি তো সেটাই ভাবতেছিলাম। আর আজমাইন যেটা বলছো না, আমরা যদি চাইলে এটা ভেঙে দিতে পারি। আমরা প্রথমে বলছিলাম না যে একটা কলাম বা একটা রো বরাবর যদি ভুক্তিগুলো যোগফল আকারে থাকে, ওই ভুক্তিগুলোকে দুইটা নির্ণায়কে যোগফল আকারে লেখা যায়, আমরা চাইলে ওইভাবে ট্রাই করে দেখতে পারি, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমরা আলিফের সিদ্ধান্তটাই দিলাম, কারণ ওইটা আমার কাছে মনে হয় বেশি ইজি হবে। আচ্ছা বলো তো এখানে কাটাকাটি করলে আলটিমেটলি কি থাকে, এ বিসি থাকে না, শুধু এ বিসি থাকে। সো আমার আলটিমেটলি থাকতেছে এ বিসি ইন্টু এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, আর এ প্লাস বি। আচ্ছা এখন সবার কাছে আমার হচ্ছে আলিফ আমাদের যেটা সাজেস্ট করছে সেটা হচ্ছে কলাম 1 প্রাইম, মানে কলাম 1 কে আমি চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, কলাম 1 যোগ কলাম 3। দেখো তো এটা করলে কি কোনো কিছু মানে সাদৃশ্য হয় কিনা, মানে সবার মধ্যে একই জিনিস আসে কিনা। যদি আমি এই কাজটা করি, দেখো তো কলাম 1 এ সবাই তখন এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে না। তো আমি কলাম 1 এর সাথে কলাম 3 কে যোগ করতেছি, যোগ করলে আমরা আলটিমেটলি কি থাকবে বলতো, আমার আলটিমেটলি থাকতেছে প্রথম এলিমেন্ট বরাবর কি থাকবে, এ এর সাথে বি প্লাস সি যোগ হবে। এ এর সাথে যদি বি প্লাস সি যোগ হয়, এখানে কি আসবে, এ প্লাস বি প্লাস সি। বি এর সাথে সি প্লাস এ যোগ হবে, তাহলে আলটিমেটলি আসবে এ প্লাস বি প্লাস সি। সি এর সাথে এ প্লাস বি যোগ হবে, আলটিমেটলি আসবে কি, এ প্লাস বি প্লাস সি। আর দেখো 2 নম্বর কলামে 1 1 1 আগের মধ্যেই থাকবে, আর 3 নম্বর কলামে বি প্লাস সি, সি প্লাস এ, আর এ প্লাস বি আগের মতোই থাকবে। সো এই হচ্ছে কি আমার নির্ণায়কের অপারেশন গুলো করলাম। এবার বলো তো আমি প্রথম কলাম থেকে আবার এ প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি না। তো এবার আমি আবার এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কে কমন নিয়ে নিলাম। কমন নিলে এবার বলো তোমার প্রথম কলাম বরাবর কি কি থাকবে বলো তো। প্রথম কলাম এবার দেখো, প্রথম কলাম বরাবর 1 1 1 থাকতেছে, দ্বিতীয় কলাম বরাবর 1 1 1 থাকতেছে, আর থার্ড কলাম বরাবর বি প্লাস সি, সি প্লাস এ, আর এ প্লাস বি থাকতেছে। এইবার আমি জিজ্ঞেস করি এই কার মনে আছে প্রপার্টি, এই খাদে আমাকে বলো দুইটা কলাম একটা নির্ণায়কের মধ্যে দুইটা কলাম যদি সমান হয়ে যায় তখন ওই নির্ণায়কে কি লেখা যায়। কোশ্চেনটা শুনছো? ভাইয়া 0 লেখা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটা নির্ণায়কের প্রপার্টি জানি যে আমরা একটা নির্ণায়কের যদি দুইটা কলামের সবগুলা এলিমেন্ট, এই যে প্রথম এলিমেন্ট এটা হচ্ছে সেকেন্ডের প্রথম এলিমেন্টের সাথে মিলে গেছে, এই সেকেন্ড এলিমেন্টের সাথে মিলছে, থার্ড এলিমেন্টের সাথে মিলছে, এরকম যদি হয় প্রত্যেকটা এলিমেন্ট আরেকটা কলাম বা আরেকটা সারির প্রত্যেকটা এলিমেন্ট কোনো সারির প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেম, অথবা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট অন্য একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে সেম, তাহলে আমরা ওই নির্ণায়কটাকে 0 লিখতে পারি। সো এই প্রপার্টি অনুযায়ী আমি কি বলতে পারবো, পুরো জিনিসটাকে বলতে পারবো এইভাবে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু 0। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে গিয়ে 0। সো আমি কিন্তু প্রমাণ করে ফেলছি এই নির্ণায়কের মান হচ্ছে 0। কিন্তু বলো তো আমি কি কোনো জায়গায় বিস্তার করছি, আমি কি এখানে নির্ণায়কের জন্য বিস্তার করছি, প্রথম কলাম বরাবর প্রথম সারি বরাবর কোনো কলাম বা কোনো সারি বরাবর কিন্তু আমি বিস্তার করিনি। বিস্তার না করে বলে দিতে পারছি এটার মান হচ্ছে 0। কিভাবে বলে দিতে পারছি, আমি হচ্ছে প্রপার্টি ব্যবহার করছি, নির্ণায়কের বিভিন্ন ধর্ম আছে ওই ধর্মগুলোকে ব্যবহার করে এটা 0 আনছি। সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটা? বুঝতে পারলে আমি নিজে হয়তো তোমাদের একটা ম্যাথ করতে দেব। জি ভাইয়া বুঝছি। ওকে, সো আমি একটু একটা ম্যাথ দেখি ভালো আর কোন ম্যাথ দেওয়া যায় তোমাদেরকে। ওকে, আমি তোমাদেরকে বই থেকে সেকেন্ড একটা ম্যাথ দিচ্ছি। এই ম্যাথটাও তোমরা বিস্তার করতে পারবো না। সো আমরা হচ্ছে আজকে যেটা করব,
আমরা একটা জিনিস শিখবো, সাথে সাথে ওই জিনিসের একটা অ্যাপ্লিকেশন তোমাদের মাধ্যমে আমরা আবার দেখবো। তোমরাই ওটা আমাকে করে আবার জানাবো যে ওইটার অ্যাপ্লিকেশনটা তোমরা পারতেছো কিনা। তো আমাদের ইনশাল্লাহ প্র্যাকটিসটা ভালো হবে। তো আমি এখন একটা ম্যাথ দিব, যে ম্যাথটাকে তুমি চাইলে বিস্তার করতে পারবে না। মানে তোমাকে আমি বিস্তার শিখাইছি, কিন্তু তোমাকে এখন আমি বললাম যে তুমি বিস্তার করতে পারবে না, বাট ওইখানে আমি একটা জিনিস তোমাকে দেখাইতে বলবো বা প্রমাণ করে দেখাইতে বলবো। সো কোশ্চেনটা দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে 1 into x minus a, 1 into x1 minus a, আর 1 into x2 minus a। এরপরে আসতে থাকতে হচ্ছে আমার y minus b, y1 minus b, y2 minus b। এই জিনিসটা ইজ ইকুয়াল টু কার সমান হবে? এই জিনিসটা ইজ ইকুয়াল টু সমান হবে 1 1 1 x x1 x2 y y1 y2। তো কোশ্চেনটা বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তুমি এই জায়গা থেকে নির্ণয়টা শুরু করবা, এবং তোমাকে আলটিমেটলি কি আসতে হবে, যে এই জিনিসটা এনে দেখাইতে হবে। এবং শর্ত হচ্ছে তুমি কোনোভাবে বিস্তার করতে পারবে না। বিস্তার না করে তোমাকে আলটিমেটলি দেখাইতে হবে এইটা যে কথা আর এই জিনিসটা একই কথা। তো সবাইকে আমি সময় দিলাম 5-7 মিনিট, যারা পারবে না আমি পরে করে দেবো, বাট সবাইকে ট্রাই করো। এই ট্রাইগুলো যদি না করো, এই অভ্যাসটা যদি না করতে পারো যে নিজে নিজে চিন্তা করে করে করা, তাহলে সমস্যা আছে। অ্যাটলিস্ট ম্যাথমেটিক্সে খুব বেশি করতে পারবো না, সুবিধা করতে পারবো না। তো সবাই ট্রাই করো, আমি শুনবো সবার কাছ থেকে। তোমাদের অবশ্যই প্রপার্টি ইউজ করতে হবে, এটা মাথায় রাখো। আমি একটু হিন্টস দেই, এখানে কিন্তু দেখো দুইটা এলিমেন্ট কিন্তু যোগফল বা বিয়োগফল আকারে আছে, তাহলে তুমি চাইলে এটাকে দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারো। সো ওই প্রপার্টিকে ব্যবহার করে ম্যাথটা করতে হবে। তো এই হিন্টসটা দিয়ে রাখলাম।
কেউ কি করতে পারছো? 2 মিনিট সময়। ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ পেরেছি, মানে সবগুলা ওয়ান আসে। এখন আমি ভুলে গিয়েছি যদি প্রত্যেকটা ইনপুট যদি ওয়ান আসে তাহলে এটা জিরো হবে না? না না, দুইটা কলাম সমান হইতে হবে, দুইটা কলাম অথবা দুইটা হইতে হবে, যে কোনো দুইটা কলাম অথবা যে আচ্ছা তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ ওইটা আসছে, খালি ওইটা লইয়া ঝামেলা আছে, এটা শূন্য বানাতে হবে। আর বানানো দরকার নেই, এটা আনতে পারলে শেষ। আমি কি এটা করে দিব? মেজরিটির অবস্থা কি? স্যার করে দেন। ভাইয়া করে দেন। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রথমে আমি এই যে আমার টার্গেট গুলো আগে শুনো, আমি কি কি করতে চাচ্ছি অ্যাপ্রোচটা শুনো। সো তোমরা হচ্ছে সেকেন্ড কলামটা দেখতে পারতেছো না? বলো তো সেকেন্ড কলামের যে আমাদের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো কি একটা এলিমেন্ট হিসেবে আছে না দুইটা এলিমেন্টের যোগফল বা বিয়োগফল আকার আছে? দুইটা এলিমেন্টে বিয়োগফল হিসেবে আসছে তো। বিয়োগফল আকারে। তাহলে আমি চাইলে এই সেকেন্ড এই কলাম থেকে এটাকে দুইটা নির্ণায়ক বানাইতে পারবো। চলো আমরা আগে সেই জিনিসটা বানাই। তো আমরা যেটা হবে আমাদের এখানে 1 1 1 প্রথম কলাম তো প্রথম কলামের মতোই থাকবে। সেকেন্ড কলামকে আমি চাইলে এইভাবে লিখবো x x1 x2, আর আমি থার্ড কলামটাকে চেঞ্জ করি নাই এখনো, বাট পরে করব y1 - b y2 - b। এখন বলো তো আমি কোন দুইটা এখন বিয়োগ দিয়ে আমি এরকম লিখতে পারি 1 1 1। এবার x1 এর থেকে কে বিয়োগ ছিল? a না, a বিয়োগ ছিল না। সো আমি এখানে a a a লিখবো, y - b y1 - b y2 - b। ওকে, আমি চাইলে এরকম দুইটা নির্ণায়ক বানাইতে পারি। এটা হচ্ছে আমাদের প্রপার্টি বল। তোমরা কি এবার আমাকে বলো এই লাইনটাতে তোমরা এই লাইন পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা? আমি একটা নির্ণায়ক বানাইছি না, ওই আলিফ আর আকিদের বলো তোমাদের নাই। ঠিক আছে না ভাই So আমি নাই। এই পর্যন্ত তো কাজ করতে পারি। আচ্ছা দেখো তো এইটাকে তো আর চেঞ্জ করার কোনো দরকার না, আপাতত এটা এটার মতো থাকুক। এখন তোমরা আমাকে বলো সেকেন্ড যে নির্ণায়কটা লিখলাম আমি, সেকেন্ড নির্ণায়কটাকে চাইলে সেকেন্ড নির্ণায়কের সেকেন্ড কলাম বরাবর আমি এ কমন নিতে পারি না? এ কমন নিতে পারি না? জি স্যার। আমি একটা এ কমন নিয়ে নিলাম। তাহলে দেখো সেকেন্ড নির্ণায়কটা কি থাকে? 1 1 1 1 1 1 y - b y - b y1 - b y2 - b এরকম থাকে না? এখন আমাকে বলো সেকেন্ড নির্ণায়কের মান কত হবে? 0 না? 0 হবে। তার মানে আমার সেকেন্ড নির্ণায়কটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে আবার আমি ফার্স্ট নির্ণায়কটা লিখি। তাহলে শুধুমাত্র আমার কাছে ফার্স্ট নির্ণায়কটাই রয়ে গেছে, সেটা হচ্ছে কি 1 1 1 x x1 x2, তাই তো? x x1 x2, আর এখানে থাকতেছে হচ্ছে y - b y1 - b y2 - b। এখন হচ্ছে আমার এই অবস্থা আছে। সো এখন আমি চাইলে থার্ড কলামের উপর আবার সেম প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি না? আমি এটাকে দুইটা নির্ণায়কের বিয়োগফল আকারে লিখতে পারি না? সো চলো আমি আবার একই কাজটা করি 1 1 1 x x1 x2। এরপর আমি চাইলে এখানে লিখতে পারি y y1 y2। তারপর আমি যেটা করতে পারি আরেকটা নির্ণায়ক বানাতে পারি, যে নির্ণায়কের মধ্যে প্রথম এলিমেন্ট 1 1 1 x x1 x2, থার্ড এলিমেন্টটা বলো তো কি হবে? b b b না, b b b হবে। এবার বলো তো এই যে প্রথম নির্ণায়কের মতোই থাকুক, তাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই। সেকেন্ড নির্ণায়কের ক্ষেত্রে বলো তো থার্ড এলিমেন্টের প্রত্যেকের মধ্যে বি আছে না থার্ড কলাম বরাবর? সো আমি থার্ড কলাম থেকে আমি বি কমন নিতে পারি না? আমি বি কমন নিয়ে নিলাম। সো আমার কি থাকতেছে 1 1 1 x x1 x2 আবার 1 1 1। এইবার বলো তো প্রথম আর থার্ড কলাম সেম হয়ে গেছে না? যে কোনো দুইটা কলাম যদি সেম হয়ে যায় ওই নির্ণায়কের মান কত হবে? 0। সো আমি একইভাবে এটার পরিবর্তে কিন্তু আমি 0 বসাইতে পারি। সো আমার আলটিমেটলি পড়ে থাকলো কি বলতো? আমার পড়ে থাকলো 1 1 1 x x1 x2 y y1 y2। এবং বলতো এইটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড ছিল, তাই না? তোমরা কি প্রমাণটা বুঝতে পারছো? সবাই একটু বলো। প্রমাণটা যদি বুঝতে পারো তার মানে হচ্ছে যে কি তোমরা
নির্ণায়কের প্রপার্টি গুলাকে ব্যবহার করা শিখে গেছো অনেকটাই। এটা বুঝতে পারছো আমি কি প্রপার্টিটা কিভাবে ইউজ করলাম? বুঝছি, মানে প্রপার্টিটা আরো ভালো করে করতে হবে। প্রপার্টি গুলো হচ্ছে প্রপার্টি গুলো আসলে মুখস্থ করে তো লাভ নাই, প্রপার্টি গুলো আছে তুমি বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে। তো তুমি এরকম সিমিলার ম্যাথ বইয়ে খুঁজে পেলে ওই ম্যাথ গুলো তোমরা করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে প্রপার্টি গুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথার মধ্যে গেঁথে গেছে প্রপার্টি গুলো। তো প্রপার্টি গুলো আসলে এমনিতে মুখস্থ করলে তো আসলে বোঝা যায় না, মানে তখন তো মনে হয় কি এটা তো আসলে একটা কবিতার লাইনের মতো মনে হচ্ছে, এটার মধ্যে আসলে কি মিনিং আছে। তুমি ম্যাথে প্র্যাকটিস করতে যাবা তখন হচ্ছে কি তুমি আসলে বুঝবা যে ও আচ্ছা তাহলে এটা আসলে এরকম কেসে চাইলে অ্যাপ্লাই করা যায়, বা এটা এরকম কিছু বোঝাচ্ছে। ওকে, সো আমাদের গেল এই নির্ণয়টাও গেল। চলো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। আমরা 2টা ক্লাস নিব, আমরা অনেক ভালোভাবে নির্ণয় প্র্যাকটিস শেষ করবো ইনশাল্লাহ, কারণ এখানে কোনো গ্যাপ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা একদম বোর্ড পরীক্ষা মাস্ট, সবসময় একটা সৃজনশীল থাকে, সুতরাং এবং সহজ জিনিস, তো এটাতে কোনো গ্যাপ দেওয়া যাবে না। চলো আমি একটা ম্যাথ দেখি। হ্যাঁ, আরেকটা ম্যাথ পাইছি ভালো, চলো সেটা করা যাক। তো ম্যাথটা যেটা বলতেছে যে a প্লাস বি প্লাস 2c, নিচে হচ্ছে সি সি। তো আমি এইখানে কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটির ব্যাপার, তোমরা আমাকে সাজেস্ট করবে আসলে কি করা যায়। ওকে, বি প্লাস সি প্লাস 2a, কারণ এক একটা নির্ণায়ক অনেকভাবে করা যায়, সলভ করা যায়, কিন্তু কেউ কেউ হয়তো বা এমন ভাবে করে যেভাবে করে করার কারণে তাদের অঙ্কটা অনেক সহজ হয়। সি প্লাস এ প্লাস 2b, এই হচ্ছে কি আমাদের নির্ণায়ক। এইটা ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে, এটা অনেকবার পড়ে আসছে, 2 × a প্লাস বি প্লাস সি হোল কিউব। তো আমাদেরকে এই নির্ণায়কের কে সলভ করা হবে, ভ্যালুটা হচ্ছে 2 × a প্লাস বি প্লাস সি হোল কিউব, এই জিনিসটা দেখাইতে বলছে। ওকে, তো এখন আমাকে বলো যে কি ধরনের অপারেশন রোয়ার কলামে কি ধরনের অপারেশন করলে এই নির্ণায়কটা তোমাদের মতে সহজে মিলতে পারে, এই জিনিসটা তুমি আনতে পারো। মানে আমাদের টার্গেট তো 0 আনতে হবে, তাই না? এবার কিন্তু তুমি বিস্তার করতে পারবা, বিস্তার না ম্যাথগুলো কিন্তু শেষ, এখন কিন্তু তুমি বিস্তার করতে পারবা চাইলে। সো রো আর কলামে আমাদের যে কোনো জায়গায় 2টা ভুক্তিকে আমার 0 আনতে হবে, যদি 0 নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ম্যাথটা করা। এখন বলো তো কোনোভাবে 0 আনতে পারো কিনা, আগের ম্যাথগুলোর সাথে একটু তুমি চিন্তা করো। আগের যে আমাদের ম্যাথগুলো ছিল, একদম প্রথমে যাচ্ছি আমি, আবার একটু রিভিউ করাতে চাই। দেখো প্রথমে যখন আমাদের ম্যাথগুলো ছিল ওইখানে কিন্তু দেখো আমাদের এমন এমন কিছু সারি বা কলাম দেওয়া ছিল যে সারি বা কলামের প্রত্যেকটা এলিমেন্টের মান সেম। তো আমাদের জন্য অপারেশন করাটা অনেক সহজ ছিল। হ্যাঁ, যেহেতু প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্টের মান সেম, তাহলে আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিই, দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম তৃতীয় কলাম বিয়োগ দিই, তাহলে আমার 2টা 0 চলে আসতো। কিন্তু এরপর দেখো এই ম্যাথের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম ছিল, কিন্তু এখন আমরা যে ম্যাথটা করতেছি এই ম্যাথের মধ্যে কোনো কলামেরই বা কোনো শারীরিক কোনো এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের কোনো মিল নাই। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এমন কিছু অপারেশন করতে হবে যে অপারেশন করার মাধ্যমে তুমি কোনো একটা সারি অথবা কোনো একটা কলাম বরাবর সবগুলো এলিমেন্টকে সেম বানাইতে পারবা। যখন তুমি কোনো একটা সারি বা কোনো একটা কলাম বরাবর সবগুলো এলিমেন্টকে সেম নিয়ে আসতে পারবা, তখনই হচ্ছে তুমি সেখান থেকে কমন নিতে পারবা। কমন নিয়ে নিলে সবাই 1 1 1 1 হয়ে যাবে। এরপর তুমি আগের নিয়মে ম্যাথ করবা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ দিবে অথবা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ দিবে, তাহলে 2টা 0 চলে আসবে। এরপরে বিস্তার করলে অ্যান্সার মিলবে। এখন আমাকে বলো এখানে সারি বা কলাম যেগুলো আছে এদের মধ্যে কি ধরনের অপারেশন করলে আমি সবগুলা সারি সবগুলো এলিমেন্টকে আমি সেম বানাইতে পারি। C1 প্রাইম সমান সমান C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, তাহলে আচ্ছা আজমাইন এটা বলছে, আমি এখন কোনো ডিসিশন দিব না, আমি বাকিদের কাছ থেকে শুনবো। তোমাদের মাথায় কোনো আসে কিনা, সাজেশন আছে কিনা? খালেদা বলো তোমাকে এখানে কি করা যায়? ভাইয়া R1 থেকে R2 মাইনাস করলে পরে R2 থেকে আবার R3। R2 থেকে R3 মাইনাস করলে, আচ্ছা তাহলে কিন্তু আমি একটা 0 ভাইয়া তাই না? না না দেখো তো R1 থেকে, হ্যাঁ তাহলে আমি R2 থেকে R3 মাইনাস করলে এখানে একটা 0 পাবো, আর R1 থেকে এটা মাইনাস করলে A প্লাস B মাইনাস C পাবো। আর এখান থেকে যদি করি তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি, A মাইনাস B। আচ্ছা তাহলে আমি পাচ্ছি যে কি মাইনাস কমন দিলে A প্লাস B প্লাস C, আর এখানে হচ্ছে একটা 0 পাচ্ছি, আর এখানে হচ্ছে এরকম। আচ্ছা ঠিক আছে, এটাও আমি মাথায় রাখলাম। এবার আরেকজন বলো আলিফ। ভাইয়া আরেকটা করা যায়, হচ্ছে C1 প্রাইম ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। আবার হ্যাঁ C2 প্রাইম, এটাই হচ্ছে আজমাইন বলছে, এটাই হচ্ছে আজমাইন। ভাইয়া C2 প্রাইমের ক্ষেত্রে ওর সেটা দিয়ে সেটা করা যায় না? আচ্ছা C2 প্রাইমের ক্ষেত্রে এখন তুমি C2 এর সাথে কাকে যোগ করতে চাচ্ছ বা বিয়োগ করতে চাচ্ছ? ভাইয়া ওই C1 কে। আচ্ছা শুনো, তুমি যখন C2 এর সাথে C1 কে বিয়োগ করবা, আগে অপারেশনটা কার করছো? C1 এর করছো না?
তাহলে এরপর জি ভাইয়া। C1 এর সাথে C2 কে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমি আজমাইনের পরামর্শটা নিলাম, কারণ আমি নিজে ওইভাবে ম্যাথটা শিখছি। সো তোমরা একটা লাইন একটু দেখো যে ওইভাবে করলে ম্যাথটা কতটা ইজি হয়, তোমরা যদি বুঝতে পারো যে আসলে ওইটা প্রপার ছিল। সো আমরা যেটা করব, আজমাইনের কথা ছিল যেটা যে C1 প্রাইম, আমি প্রথম কলামটাকে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যে C1 C2 C3 তাদের যে সমষ্টি, এই সমষ্টিটাকে আমি প্রথম কলাম বরাবর রাখবো। তোমরা কি আমার অপারেশনটা বুঝতে পারছো? এখন আমাকে একটু বলো, আকিদ আমাকে একটু বলো তো, C1 যোগ C2 যোগ C3 করলে প্রথম কলামটার অবস্থা কেমন দাঁড়াবে? 2a প্লাস 2b প্লাস 2c, মানে 2 কমন নিয়ে ব্র্যাকেটে a প্লাস b প্লাস c। হ্যাঁ, তাহলে 2 কমন a প্লাস b প্লাস c। এবার বলো তো নিচেরটার কি অবস্থা হবে? সবগুলো সেম হবে। সবগুলা সেম হবে। তো আমাদের তো এটাই দরকার ছিল না, সবগুলাকে সেম বানানো। যদি আমি সবগুলোকে সেম বানাইতে পারি, তখন কিন্তু আমি চাইলে কমন নিয়ে তাদেরকে বাইরে নিয়ে আসতে পারি এবং সেখানে 1 1 1 চলে আসে। আর 3টা 1 চলে আসলে মানেই তখন আমাদের জন্য অঙ্ক খুব ইজি। আচ্ছা, আমি কি বলো C2 কে চেঞ্জ করছি? C2 কে চেঞ্জ করি না, C3 কে চেঞ্জ করি, চেঞ্জ করি। তাহলে ওদেরকে আমি আগের মতোই লিখলাম। সো আমি আগের মতোই a, আর এটা হচ্ছে b প্লাস c প্লাস 2a, a b b c প্লাস a প্লাস 2b। সো ওরা হচ্ছে আগের মতোই আছে। এখন আমি যে কাজটা করতে পারি, এখান থেকে আমি চাইলে এখান থেকে 2 ইন্টু a প্লাস b প্লাস c কমন নিতে পারি, তাই না? প্রত্যেকটা কলামের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সেম জিনিস আছে। তো আমার এখানে আসবে হচ্ছে 1 1 1। সো a b প্লাস c প্লাস 2a, a তারপর হচ্ছে b b c প্লাস a প্লাস 2b। ওকে, এই হচ্ছে কি অবস্থা। আচ্ছা, এখন কি তোমাদেরকে আর শিখাই দিতে হবে? এখন তোমাদের কি করতে হবে? এখন বলো তো, এখন তোমাকে আবার একটা অপারেশন করতে হবে। তো এখন অপারেশনটা কি হবে সবাই পারবা? আমি জিজ্ঞেস করি হবে তো, কারে জিজ্ঞেস করবো? মানুষই আছে 4 জন। আচ্ছা, কাজে যা বলো তো, এখন কোন অপারেশনটা করা যায়, কোন অপারেশনটা করলে প্রপার হবে? R1 মাইনাস R2, তাহলে যে 0 আসবে। আবার R2 থেকে আবার R3 R2 বিয়োগ দিলে minus R2 আরেকটা 0 আসবে না? ওকে, সো এখন আমাদের অপারেশন হচ্ছে R1 প্রাইম। আমি রো 1 কে চেঞ্জ করব, R1 থেকে R2 কে বিয়োগ দিয়ে আমি রো 1 প্রাইমের মধ্যে রাখবো, আর R2 প্রাইম করব কি R2 থেকে R3 কে বিয়োগ দিব। ওকে, সো এই জিনিসটা যদি করি, খালি যদি তোমাকে বল এখানে কি কি থাকতেছে, এটা করার পর কি থাকে? 2 ইনটু a প্লাস b প্লাস c। এবার বলো তো কি থাকে প্রথম এলিমেন্টে, কি থাকবে প্রথম জায়গায়? 0 এখানে 0 থাকবে। এরপরের মধ্যে কি থাকবে বলো তো? b প্লাস c প্লাস a প্লাস b প্লাস c। তুমি কিন্তু R1 থেকে R2 কে বিয়োগ দিচ্ছ, তাহলে a থেকে b প্লাস c প্লাস 2a কে বিয়োগ দিবা না? তো বিয়োগ দিলে তোমার ও কি আচ্ছা, মাইনাস b মাইনাস c মাইনাস a থাকে। তো মাইনাস যদি কমন নাও, a প্লাস b প্লাস, মাইনাস a প্লাস b প্লাস c। ঠিক না? আচ্ছা, এবার হচ্ছে b থেকে b বিয়োগ দিলে কি থাকে? 0। এই যে 0 আর এবার সেকেন্ড কলাম, সেকেন্ড রোতে আসো। সেকেন্ড রো থেকে তুমি থার্ড রো কে বিয়োগ দিচ্ছ। সো সেকেন্ড রো থেকে থার্ড রো কে বিয়োগ দিলে বলো তো এখানে কি থাকবে? 0, তাই না? 0। এখন যদি আমি এরপরে বিয়োগটা করি, এরপরে কি থাকতেছে? b a প্লাস b প্লাস প্লাস হ্যাঁ a প্লাস b প্লাস c, হ্যাঁ রাইট, a প্লাস b প্লাস c থাকতেছে। আর হচ্ছে b থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে কি থাকে? মাইনাস কমন নিলে আবারও a প্লাস b প্লাস c, তাই তো? আবার a প্লাস b, আমি লিখতে পারতেছি না, আমার জায়গা সংকট এখানে, তোমরা আসলে বুঝে নিছো। এখানে a প্লাস b প্লাস c আছে। আর থার্ড রো কে কিন্তু আমি চেঞ্জ করিনি, তো থার্ড রোর মধ্যে আছে c প্লাস a প্লাস 2b। আচ্ছা, সো এই গেল আমাদের নির্ণায়ক। এবার আমি বিস্তার করব প্রথম কলাম বরাবর। সো প্রথম কলাম বরাবর যদি আমি বিস্তার করি, আমার আলটিমেটলি থাকতেছে 2 ইনটু a প্লাস b প্লাস c থাকলো। আর আমার একটা, এই যে দেখো, এই প্রথম কলাম 1 বরাবর বিস্তার করলে এই রো বার এই কলাম বার, সো আমার আলটিমেটলি কি থাকতেছে? আমার থাকতেছে মাইনাস ইনটু a প্লাস b প্লাস c, নিচে থাকতেছে a প্লাস b প্লাস c, এখানে থাকতেছে 0, আর এখানে থাকতেছে মাইনাস a প্লাস b প্লাস c, তাই তো? সো এই জিনিসটা থাকতেছে। সো এখন যদি আমি ডিরেক্ট বিস্তার করে দিই, তাহলে আমাদের যে জিনিসটা আসে, চাইলে আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে a প্লাস b প্লাস c কমন নিতে পারি, তাই না? তো a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে থাকতেছে 2 ইনটু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, আর এখানে থাকতেছে -1। এখান থেকে যদি a প্লাস b প্লাস c চলে যায়, -1 নিচ থেকে চলে গেলে +1, এখানে হচ্ছে 0, আর এই সেকেন্ড কলামের মতোই থাকতেছে a প্লাস মাইনাস ইনটু a প্লাস b প্লাস c। আচ্ছা, এবার আমরা বিস্তারটা করব। এবার ডাইরেক্ট আমরা গুণ করে দিই, 2 ইনটু a প্লাস b প্লাস c এর মতো থাকুক। এবার হচ্ছে a এর সাথে এর গুণ হবে, তার থেকে এটা বিয়োগ যাবে। সো -1 এর সাথে মাইনাস a প্লাস b প্লাস c গুণ করলে কি আসবে বলো তো? a প্লাস b প্লাস c। এবার এর থেকে বিয়োগ দিব কাকে? 1 ইনটু 0 মানে 0 কে বিয়োগ দিব।
সো আলটিমেটলি আমার বলো তো কি থাকতেছে, এখানে তো a স্কয়ার ছিল, উপরের লাইনে স্কয়ার, তো আলটিমেটলি থাকতেছে 2 * a + b + c হোল কিউব। সো এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সো এটা অনেকগুলো বোর্ডে আসছে। সো এই জিনিসটা আমরা এখন পারলাম। সো এই ম্যাথটা বুঝতে পারছো সবাই কিভাবে কিভাবে করলাম? So, তোমাদের একটা ম্যাথ করতে দিব? তো তোমাদের একটা ম্যাথ করতে দিই আমি। সো দেখা যাক। সো আমি একদম সেম এইটা যেভাবে করলাম না, অনেকটাই সেম প্রসেসের একটা ম্যাথ দিচ্ছি যেন তোমাদের জন্য পারতে ইজি হয়। আশা করি তোমরা সবাই নিজ নিজ থেকেই পারবে, এটা আমার আর দেখানো লাগবে না। লেটস সি তোমাদের কি অবস্থা। 1 + x1, আর আমি একটা জায়গায় সিদ্ধান্ত নিতে ভুগতেছি একটু। আজকে ক্লাসটা শেষ হলে একটু আমার একটু হেল্প করবে। 1 + x1 আর হচ্ছে x2 ডিভাইডেড বাই 1 + x2, x2, x3, x3, 1 + x3, এই হচ্ছে কি আমাদের নির্ণায়ক। আমাকে বলা হয়েছে যে এই জিনিসের মান হবে 1 + x1 + x2 + x3। সো তোমাকে হচ্ছে এই জিনিস, এই টোটাল নির্ণায়কের মান হচ্ছে এই জিনিসটা দেখাইতে হবে। সবাই একটু করো তো, সবাই করে আমাকে বলো যে তোমাদের এই জিনিসটা প্রুফ করতে পারছো কিনা, এই জিনিসটা প্রমাণ করতে পারছো কিনা আমাকে বলো। আমাদের নির্ণায়কের ক্লাস শেষ হওয়ার পরে আমরা হয়তোবা ফাংশনে যাব। ফাংশন ইনশাআল্লাহ সবচেয়ে বেস্ট একদম অ্যাডমিশন পর্যন্ত ফাংশনের সবকিছু। এরপরে আমাদের ক্যালকুলাসে কি হলো? হ্যাঁ, ক্যালকুলাসে ফাংশনকে বলা হয় ক্যালকুলাসের, মানে ফাংশনকে বলা হয় দ্য কি অফ ক্যালকুলাস। ওকে, তুমি যদি ফাংশন ভালোভাবে বুঝো তোমার ক্যালকুলাস বোঝা ইজি হবে, ফাংশন ভালোভাবে না বুঝো ক্যালকুলাস বোঝা ইজি হবে না। কারণ তুমি ওকে ভাই। কার উপর করবা, একটা ডিফারেন্সিয়েশন করবা, ইন্টিগ্রেশন, এগুলো তো বিভিন্ন ফাংশনের উপর করবা। তো আগে যদি তুমি ফাংশনটা ভালোভাবে বুঝো যে আসলে ফাংশন কারা, কত টাইপের ফাংশন হওয়া সম্ভব, তখন তাদের উপর ডিফারেন্সিয়েশন করা, ইন্টিগ্রেশন করা তোমার জন্য কমফোর্টেবল হবে, তোমার একটা করে মজা লাগবে। এমন না যে ফাংশন না পড়লে ডিফারেন্সিয়েশন বুঝবা না, ইজিলি বুঝবা, তারপর এটা করে যাওয়াটা ভালো। সো আমরা ফাংশন শেষ করার পরে ইনশাআল্লাহ আরেকটা পরীক্ষা নেব। সো ওই পরীক্ষাটা আর একটু এর উপর থাকবে ইনশাআল্লাহ। এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক ফাংশন ভাইয়া মিলেছে? মিলে গেছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এত দ্রুত মিলে গেল, আমি তো এত দ্রুত করতে পারি না। বাস, বাকি আমাকে বললো তোমাদের অ্যান্সার মিলছে কিনা। আজ ভাই না, আগের পরীক্ষাটা দাও নাই কিন্তু, এই নেক্সট পরীক্ষা কিন্তু ভালো করতে হবে, দিতে হবে। ওকে ভাই। ভাইয়া মিলছে। ও শাবাশ, সবগুলো তো ভাগাভাগি ছিল, প্রথমবারই নির্ণয় এত ভালো করতেছে, শাবাশ। আমরা আরেকটা ক্লাস নিলে একদম নির্ণয় পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর কিছুই থাকবে না। আমি মোটামুটি সব বোর্ডের ম্যাথই করায় ফেলতেছি অলরেডি। বাকিদের মিললে আমাকে বইল। এরপর একটা বুয়েটের একটা ম্যাথ দিব, ওইটাও আশা করি তোমরাই পারবা। ভাইয়া মিলছে। ভেরি গুড, জি স্যার মিলছে। শাবাশ। চলো আরেকটা ম্যাথ দেখা যাক। এটা তোমরা হচ্ছে আমাকে প্রসেসটা বলবো, এটা হচ্ছে বুয়েটে আসা একটা ম্যাথ। তোমরা যদি প্রসেস বলতে পারো আমি ধরে নিব যে তোমরা এই ম্যাথটা পারবে। ওকে, সো আমি কোশ্চেনটা লিখি। এটা বুয়েটে 2010-11 আসছিল। ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে আমাদের a + x, a + a স্কয়ার হচ্ছে b + x, b + y,
বি স্কোয়ার সি প্লাস সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। সো এইটা ইজ ইকুয়াল টু কি দেখাইতে বলছে? সো এই জিনিসটা ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে এটা ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, চক্রক্রমিক রাশির মতো ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এই জিনিসটা তোমাদের দেখাইতে বলছে। এটা হচ্ছে বুয়েটে আসছিল 2010-11। সো তোমরা আমাকে একটু বলো তো এটা কিভাবে করা যায়, মানে সব জায়গায় সেম টাইপের জিনিস। C1 minus C2 দেখো আচ্ছা আচ্ছা আমরা একটু মনে মনে ক্যালকুলেশন করি। C1 থেকে C2 কে বিয়োগ দিলে আলটিমেটলি কি থাকে বলো তো? a মাইনাস বি না? A minus B আবার দেখো তো a প্লাস ওয়াই থেকে b প্লাস ওয়াই কে বিয়োগ দিলে a মাইনাস বি থাকে, a স্কোয়ার থেকে b স্কোয়ার কে বিয়োগ দিলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকে। আচ্ছা গেল, তার মানে C1 থেকে C2 কে যদি আমি বিয়োগ দিই তাহলে কিন্তু আমি কিছুটা ভালো জিনিস পাচ্ছি, যে জিনিসটা নিয়ে আমি অঙ্কটা অ্যাপ্রোচ করতে পারবো। আচ্ছা দেখো তো C2 থেকে C3 কে বিয়োগ দিলে ভালো কিছু পাই কিনা? এইখান থেকে আমি সবার মধ্যে পাচ্ছি a মাইনাস বি, আর ওইখান থেকে আমি সবার মধ্যে পাবো কি b মাইনাস সি। সো এই দুইটা গণনা দিয়ে আমি চাইলে এই ম্যাথটাকে a মাইনাস বি কমন দিব, b মাইনাস সি কমন দিব, দেখছো আমার ম্যাথটা কিন্তু অনেকটাই মিলে যাচ্ছে। সো তোমরা এই দুইটা অপারেশন দিয়ে এই ম্যাথটা শুরু করো, আশা করি ম্যাথটা মিলে যাবে। প্রথম অপারেশন হচ্ছে C1 প্রাইম কে তোমরা চেঞ্জ করবা, কেমন ভাবে কলাম 1 কে চেঞ্জ করবা, যে কলাম 1 মাইনাস কলাম 2 কে কলাম 1 এর জায়গায় বসাবা, কলাম 2 কে এমন ভাবে চেঞ্জ করবা যে কলাম 2 থেকে কলাম 3 এর বিয়োগফলকে কলাম 2 প্রাইমের জায়গায় বসাবা। তো সবাই এই দুইটা অপারেশন দিয়ে এই ম্যাথটা করতে থাকো এবং আমাকে বলো 5 মিনিট পরে বলবা যে এই ম্যাথটা হয়েছে কিনা। এরপর বুয়েটে আসা আরেকটা ম্যাথ করবো। তোমরা সব পারতেছো, আমি এত দ্রুত অ্যাডমিশনের ম্যাথ চাই না, আমি ভাবছি কালকে করাবো এইসব ম্যাথগুলো। যাই হোক তোমরা ভালোই পারতেছো। ভাইয়া মিলছে। ভেরি গুড। স্যার মিলছে। ভেরি গুড ভেরি গুড। বাকিদের কি অবস্থা? আলিফের কি অবস্থা, মিলছে? বাকি দুইজন আসতো, দুইজনের ম্যাথটা হইলে আমাকে বলবি। আরেকটা নাহলে আমি একটা কাজ করি, আমি ফাঁকা জি ভাইয়া মিলছে।
শাবাশ। কি ভাই মিলছে? একটা ম্যাথ দেখি তাইলে আমি। আচ্ছা, আরেকটা ম্যাথে যাওয়ার আগে আর সহজ দুইটা ম্যাথ করে নাকি? না থাক, একটা বই ওরা ওগুলো তুমি পারবা। তো আমি আরেকটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ করাচ্ছি। তো এটা হচ্ছে বুয়েটে আসছিল 2009-10 log x divided by log 2x divided by log 3x। এইটা জানার জন্য আমাদের আসলে লগ এর প্রপার্টিটা বোঝা লাগে। তো লগ আশা করি অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো তাদের জন্য আমি বলে দিব। তো লগ এর প্রপার্টি যদি তুমি জানো তো তুমি এমনি পারবা। তো বুয়েটে আসছিল একদম ইজি, লগ z log 2z log অনেক ভাবে করলেই মিলবে। এটা ইজ ইকুয়াল টু 0। ওকে, 0 দেখাইতে বলছি। তো এটা আসলে ইয়াতে আসছিল বুয়েটে 9-10 সালে আসছিল। ওকে, তো আমি একটু বলতেছি ম্যাথটা কিভাবে করবো। কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ দিবা, রাখবা কলাম 1 প্রাইমে। কলাম 2 থেকে কলাম 3 কে বিয়োগ দিবা, রাখবা কি কলাম কিসে, কলাম 2 প্রাইমে। সবাইকে ট্রাই করো, যারা পারবে না তাদের জন্য এটা আমি অবশ্যই করে দেবো। যারা, আচ্ছা আমি তোমাদের একটা হিন্টস দিয়ে দিই, তাহলে তোমরা নিজেরাই পেরে দেবো। ধরো আমি যদি লগ, আমি জিজ্ঞেস করবো দেখি কাদের বেসিক এসএসসি বেসিক ভালো। আমি ধরো লগ এক্স থেকে লগ ওয়াই কে বিয়োগ করতেছি, এটাকে আমি কি লিখতে পারবো? আমাকে আঁকিতে বলো তো। লগ এক্স মাইনাস লগ ওয়াই কে চাইলে কি লেখা যাবে? log x divided by log y লগ এক্স মানে ডিভাইডেড বাই ওয়াই, লগ ওয়াই হ্যাঁ লগ। সরি হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি যদি এইটা জানো তাহলে তোমার এই ম্যাথ করতে 1 ইঞ্চি আটকাবে না। আর আচ্ছা আমি যদি আবার এটা বলি যে লগ এক্স প্লাস লগ ওয়াই, তাহলে সেটাকে কি কি বলা যায়? log x into y log x into y। ওকে, সো আমাদের হচ্ছে এই প্রপার্টিটা যদি তোমাদের জানা থাকে, এবং আমি যে তোমাদেরকে যেই দুইটা অপারেশনের কথা বললাম যে C1 থেকে C2 বিয়োগ করে C1 প্রাইমে রাখো, আর C2 থেকে C3 বিয়োগ করে C2 প্রাইমে রাখো, এই দুইটা অপারেশন করলে এই ম্যাথ 100% 0 আসবে। অবশ্যই 0 আসবে। এটা বুয়েটে 2009-10 আসছিল। সো সবাই করো, 3 মিনিট সময় দিলাম, করে ফেলো দ্রুত, করে আমাকে জানো মিলছে কিনা। জি ভাইয়া 0 আসছে। ভাইয়া 0 আসছে। ও ভেরি গুড। সবাই একটু আসুন, হ্যাঁ আমরা একটু দেখি আর কিছু। ভাইয়া ওরা একদিনে সব ভিডিও দেখে আজকে রেজাল্ট দিয়ে দিবে, এটা কেমনে সম্ভব? আরে ভাই প্যারা নাও, বাদ দাও তো। ওদের এক্সাম এবার অত ফেয়ার হচ্ছে না, এটা বুঝেই যাচ্ছে। তো বাদ দাও, যা করার করুক। হ্যাঁ 0 আসছে। স্যার মিলছে ভেরি গুড। চলো আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা মজাই লাগতেছে না ম্যাথ করতে? নির্ণয় ম্যাথ গুলো সহজ সোজা আছে না? আচ্ছা ভাইয়া, এই ম্যাথ গুলা কি শর্টকাটে করার কোনো উপায় আছে? শুনো, নির্ণায়কের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে আমি যেটা বলছি ওইটাই। ইউজুয়ালি হচ্ছে শর্টকাটই হচ্ছে গিয়ে তোমার 0 যদি আনতে পারো তাহলে তোমার ম্যাথটা শর্টকাটে মিলবে, আর নাইলে হচ্ছে তোমার ম্যাথে ক্যালকুলেশন আর হিবিজিবি আসবে, হিবিজিবি ক্যালকুলেশনের পরে মিলাইতে হবে। তো এটাই হচ্ছে কি শর্টকাট। মানে আমি যতটুকু শিখছি আমার টিচারের কাছ থেকে, আমার টিচার আমাকে বলছিল। ভাইয়া এমসিকিউ আসলে? আচ্ছা এমসিকিউ আসলে নির্ণায়কের এমসিকিউ গুলা হয়তো বা এমন টাইপের এমসিকিউ থাকবে যেটা হচ্ছে কি তুমি চোখে দেখে বুঝতে পারতেছো যে এটা 0 আসবে। কোনো একটা প্রপার্টি ইউজ করতে পারবা বা কোনো কিছু মানে দেখলে তুমি বলতে পারবা, গেস করতে পারবা। ও একদম খাতায় বড় বড় ক্যালকুলেশন কখনোই আসবে না, ঠিক আছে? এমন কিছু দিবে যেটা কমন তোমার নেওয়ার পরে দেখবে আলটিমেটলি 0 চলে আসছে। এই টাইপের দিতে পারে হাইয়েস্ট 2-1 লাইন করলে মিলে যাবে, কিন্তু বড় টাইপের কোনো অঙ্ক দিবে না। তো প্যানিক হওয়ার কিছু নেই। তো চলো আমরা বোর্ডে অনেক বেশিবার আসা আরেকটা ম্যাথ করি। অনেকবার আসছে এটা দেখা যাচ্ছে। মাইনাস এ স্কোয়ার এ বি এসি এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এসি
বিসি মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এই জিনিসটা ইজ ইকুয়াল টু বলতেছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখাইতে বলছে। আমি কি তোমাদের উপর ছেড়ে দিতে পারবো এটা? তোমরা কি পারবা না আমি করে দেবো? একটা ট্রাই দাও তো। এখন তো তোমরা সবই পারতো, সেই জন্য আমি দেখাই দিলে তো ক্রিয়েটিভিটি থাকতেছে না। তোমরা নিজে নিজে করো এটা, দেখো তো এই জিনিসটা আনতে পারো কিনা। প্রথমে একটা জিনিস খেয়াল করবা, নির্ণায়কের মধ্যে যদি কার মধ্যে কোনো কিছু কমন যায়, ওই কমন জিনিসগুলোকে প্রথমে নিয়ে নিতে হবে, এটা মাস্ট। তোমাকে প্রথমে প্রথম রো বরাবর তাকাইতে হবে কোনো কিছু কমন যায় কিনা, কলাম বরাবর তাকাইতে হবে, সেকেন্ড রো, থার্ড রো, এভাবে রো কলাম কোনো কিছু যদি কোনো জায়গায় কমন যায় সেগুলোকে আগে কমন নিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপরে তুমি অপারেশন করবা, কলাম চেঞ্জ করবা, রো চেঞ্জ করবা, তোমার ব্যাপার। সো তোমরা একটু ট্রাই করো, আশা করি মিলে যাবে দ্রুত। এরপরের ম্যাথগুলা আরেকটু ক্রিটিক্যাল। এরপরে কিছু ম্যাথ আছে যেগুলো আরেকটু ক্রিটিক্যাল, ওগুলা ডিরেক্ট দেখার সাথে সাথেই বলে দেওয়া যায় না কি ধরনের অপারেশন করলে মিলবে, এটা ডিরেক্ট বলা যায় না। তো ওই ম্যাথগুলা কি আজকে আর করবো বুঝতেছি না, না আজকে আর না যাই, কালকে আর একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আরো সহজ কয়েকটা করবো, ওগুলো করে শেষ ইনশাআল্লাহ। ভাইয়া 0 পর্যন্ত আনতে পারছি। তোমার এটা তো জিরো আসার কথা না, তুমি জিরো নিয়ে ও 0 পর্যন্ত বলতে কি কোনো রো কলামে কোনো ভুক্তি বরাবর জিরো আনছো নাকি? জি ভাইয়া। এবার বিস্তার করে দাও তো, বিস্তার করার পরে দেখো তো এই জিনিসটা আসে কিনা রাইট হ্যান্ড সাইডটা। আমি এটা করে দেবো, সমস্যা নেই, টেনশন নেই। হ্যাঁ আসছে আমার। ভেরি গুড। বাকিদেরটা একটু দেখি আসে কিনা। ভাইয়া আসছে। তাহলে কি করে দিতে হবে? ভাইয়া মিলছে। ভেরি গুড। আজমাইন নাই? আজমাইনের হইছে নাকি শুরুতে হইছে? আজমাইনেরও হয় নাই? ওর কাছ থেকে শুনি। আসছে ভাই 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। চলো আরেকটা ম্যাথ আছে, আমি একটু ম্যাথ দেখি কোনটাতে হবে। আর দুইটা ম্যাথ করো, একটা প্রমাণ দিব। আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে প্রমাণ করে দেখো তো। এটাও দেখলাম ভালো পরিমাণ বোর্ড টোডে আসছে। এটা একটা প্রপার্টি ছিল যেটা আমি অতবার দেখাইনি। সো তোমরা এটা করবা। আমার হচ্ছে নির্ণয় হচ্ছে এইটা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই হচ্ছে কি আমার নির্ণায়ক। এখন বলা হচ্ছে যে প্রমাণ করতে বলছে যে A1 ইন্টু A1 যোগ A2 ইন্টু A2 যোগ A3 ইন্টু A3 ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে A1 B1 সরি একটু ভুল করছি A1 A2 ওইটা দিলেও হবে, বাট আমি এক্সাক্ট বইটা দিই।
A1 যোগ A1 যোগ B2, আচ্ছা ও আচ্ছা যে কোনো একটা দিয়ে করলেই হবে, আমি বইটা দিচ্ছি। A2 ইন্টু A1 যোগ B2 ইন্টু B1 যোগ C2 ইন্টু C1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে ক্যাপিটাল A1 B1 কি আর স্মল A2 B2 এরা কি? স্মল A2 B2 তো বুঝতেছো, এরা হচ্ছে কি আমার এই যে A2 B2 C2, মানে এরা হচ্ছে এলিমেন্টটা। এখন বলা হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে কি ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 এরা আসলে কি? সো এরা হচ্ছে গিয়ে সহগুণক। ওকে, এরা হচ্ছে গিয়ে A1 B1 C1 এর সহগুণক। তুমি প্রত্যেকটা ভুক্তি দিয়ে যদি তার সহগুণককে গুণ দাও, গুণ দিলে তোমার 0 আসবে, এই জিনিসটা দেখাইতে হবে। বুঝতে পারছো? সো A1 এর সহগুণক বলতেছি কাকে? আমি বলতেছি A1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1। এরপর আমি বলতেছি যে B1 এর সহগুণক, B1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল B1 আর C1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল C1। এখন আমি বলতেছি যে তুমি এই সহগুণকগুলো তো বের করতে পারো, তুমি আগে এই সহগুণকগুলো বের করে নিলা। এরপরে এই সহগুণকগুলোর সাথে A2 B2 C2 কে যদি তুমি গুণ দিয়ে যোগ করো তাহলে 0 আসবে। এই জিনিসটা আমি তোমাকে দেখাইতে বলছি। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার। সহগুণক বের করতে পারবো আমি সব, দেখো কোশ্চেনে দিয়ে দিচ্ছি এবং এটা অনেকবার বোর্ডে আসছে এই ম্যাথটা। সো সবকিছু তোমার কাছে দেওয়া আছে। A1 এর পরিচয়, ক্যাপিটাল A1 এর পরিচয়, ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। সো এদেরকে বের করো, বের করার পরে A2 B2 C2 সাথে গুণ করে যোগ করো, দেখো তো 0 আসে কিনা। এটা অনেকবার বোর্ডে আসছে। আমাদের নির্ণায়ক আজকে মনে শেষ করতে পারবো না, আমরা কালকে শেষ করবো ইনশাআল্লাহ। এরপর ম্যাট্রিক্সও বাকি আছে, ম্যাট্রিক্স আবার ব্যাক করতে হবে। আমরা আগামীকালকে ক্লাস নিতে যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা আছে? আগামীকালকে যদি আবার 3টা দিকে ক্লাস নেই, অনেকগুলো ক্লাস মিস দিয়েছে তো মাঝখানে। ভাইয়া আবার একটু এটা প্রবলেম হচ্ছে, কোনটা? এই প্রশ্নটা আবার একটু বলে দিলে ওকে, ভালো। ঠিক আছে। কোশ্চেন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে, দেখো তোমাকে প্রমাণ করতে হবে কোনটা, সেটা তো বুঝতেই পারতেছো আশা করি। আমি অন্য কালি দিয়ে দেখাই। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে হলে এই জিনিস প্রত্যেকটা এলিমেন্টের পরিচয় তোমার জানা দরকার। A2 B2 C2 তো হচ্ছে, দেখো এই যে A2 B2 C2 এরা হচ্ছে নির্ণায়কের সেকেন্ড রো এর এলিমেন্ট গুলা। ঠিক আছে, এখন ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 আসলে কি? স্মল A1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1, স্মল B1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল B1, স্মল C1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল C1। এই হচ্ছে কি তাদের পরিচয়। তো তুমি চাইলে সহগুণকগুলোকে বের করবে। আগে সহগুণক বের করা তো শিখাইছি আমি, যে A1 এর সহগুণক কিভাবে বের করে, ক্যাপিটাল A1 কিভাবে বের করে এটা তো পারবা, ক্যাপিটাল B1 কিভাবে বের করে পারবা, ক্যাপিটাল C1 কিভাবে বের করে পারবা। আলাদাভাবে বের করে A2 B2 C2 এর সাথে গুণ করে যোগ করো, যোগ করে দেখো তো 0 আসে কিনা। এটা হচ্ছে তোমাকে দেখাই দেবো প্রমাণ। তোমাদের যদি ম্যাথটা হয় তাহলে আমাকে বলবা। এরপর আমি নিজে একটা ম্যাথ করতে চাই, তোমাদের দিয়ে বারবার ম্যাথ করাইতেছি, পেরে যেতেছি। ভাইয়া মিলছে। ও ভেরি গুড। বাকিদের দেখি মিলে কিনা।
ভাইয়া মিলছে। ভেরি গুড। এর একটা প্রমাণ, একটা থিওরির প্রমাণ, এটা পরীক্ষায় আসে না, সহজ আছে। আচ্ছা তোমরা আর কতক্ষণ ম্যাথ করতে পারবো বলো তো আজকে? আমি আসলে বুঝতেছি না যে তোমাদেরকে আজকে চ্যাপ্টারটা শেষ করে দিবি কিনা নির্ণায়কের। দুঃখ ঘুচানোর জন্য আমরা 5:30 পর্যন্ত করতে রাজি। হ্যাঁ কি 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 গ্রুপ? দুঃখ ভোলার জন্য আমরা 5:30 6টা পর্যন্ত ম্যাথ করতে রাজি, সমস্যা নেই। আচ্ছা বাকি আসলে সবার কাছে কি শুনি, তোমাদের কারো কোনো কাজের তার আছে কিনা? তাহলে আমি আরো কিছুক্ষণ করাই, আরো আধা ঘন্টা করাই, মানে অনেকটুকু আগে ফেলতে চাচ্ছি চ্যাপ্টারটা। কি বলো, করবো আরো? আমার প্রবলেম নাই। আকিদার কি অবস্থা, কি বলো? না স্যার আমার প্রবলেম নাই স্যার, প্রবলেম হচ্ছে এখন আমার অঙ্কটা মিলতেছে না। আমি অঙ্ক না মিললে করে দিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা আরো আধা ঘন্টা 40 মিনিট একটু করি। আমার একটু বেশি পড়ানোর অভ্যাস, বুঝছো? আমার অফলাইন একটা ব্যাচ আছে, মানে ওদের আমার প্রত্যেক দিন মানে এমন অবস্থা হয়, ওদের আমার কি আর বলবো, আমার খাওয়ানো লাগে অবস্থা, খিদা লেগে যায় ওদের। সন্ধ্যা থেকে শুরু করি, 6:30 থেকে মাগরিবের পর শুরু করি, 10টা 9:30 10টা বেজে যায় ব্যাচ শেষ করতে করতে। তো এরপরে দেখা ওদের খিদা লেগে যায়, আমার পরে আবার ওদের নিয়ে বাইরে গিয়ে নাস্তার ব্রেক দেওয়া লাগে। তো অনলাইন তো আমি খুব বেশি বড় করতে পারি না, চাইলো বেশি বড় করলে অনেকের মনোযোগ থাকে না, এই তো সমস্যা। যাই হোক আজকে মানুষ কম আছে, তো তোমার আর তোমরা মোটামুটি সবাই পড়ুয়া টাইপের আছে, তো আমরা করি আরো কিছু। চলো আচ্ছা এই ম্যাপটাই আমি একটু করে দিই, ঠিক আছে? ওহো তোমাদের স্ক্রিন কি চলে গেছে দেখো তো? না ভাইয়া আছে। স্ক্রিন আছে, আপনি লিখছেন কিনা আমরা জানি না। না আমার এখানে দেখাচ্ছি স্ক্রিন নাই। ভাই আপনি একটা দাগ দেন তো। না কিছু দেওয়া যাচ্ছে না তো, মানে আমার তো স্ক্রিনই নেই সামনে। আচ্ছা আমাদের এখানে স্ক্রিন আছে কিন্তু কোনো কিছু হচ্ছে দাগ না। উঠছে, দাগ উঠছে, একটা দাগ দিছি দেখো তো, দাগ উঠছে কিনা। না ভাইয়া। এই তার মানে আমার স্ক্রিন কাজ করতেছে না, রেসপন্স করতেছে না। আমি বুঝলাম না কি সমস্যা হলো। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ারটা একটু অফ করি, স্ক্রিনটা অফ করি। সরি সরি ফর দ্য ডিস্টারবেন্স। আমি কানেক্ট করার চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। কানেক্ট হয়নি। আচ্ছা কানেক্ট হইতে থাকুক, এটা দেখি পারি কিনা। তখন একটা কথা বলো তো তোমাদের, আচ্ছা চলে আসছে চলে আসছে। তোমাদের এই যে এই আইপ্যাডের মধ্যে ক্লাস করতে কেমন লাগে? মানে ওই দিনে একটা ওই যে এক হাতে যে একটু বলতেছিল যে বোর্ডে করানো যায় কিনা, তোমাদের কাছে কি মনে হয় যে এখানে করাইলে কি অসুবিধা হচ্ছে বুঝতে? আমার এটাই ভালো হচ্ছে, মোবাইলে আমার তো। জন্য এখানে পড়াইলে আমার জন্য সুবিধা হয় আর কি। তো তোমাদের যদি অসুবিধা থাকে, দেখা যায় এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে না? আর একটু ক্লিয়ার বোঝা যায় তাই না? এখানে ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা এখানেই করি। আমার কোনোটাতেই সমস্যা নেই। সো গণতান্ত্রিক দেশে গণতন্ত্র বাস্তবায়ন হইল, ঠিক আছে। এখন আসো, আচ্ছা দেখো আমরা কিভাবে A1 A2 এগুলা বের করবা সেটা তোমরা দেখাই, তারপর আমরা ম্যাথে যাচ্ছি। সো দিস ওকে। আচ্ছা আগে একটা জিনিস খেয়াল করো, আমি যখন A1 বের করব, A1 হচ্ছে গিয়ে আমাদের স্মল A1 এর সহগুণক। ওকে স্মল A1 কোনটা? স্মল A1 হচ্ছে দেখো তো এই যে স্মল A1। স্মল A1 এর সহগুণক কিভাবে বের করে? স্মল A1 বরাবর রো বাদ যাবে, স্মল A1 বরাবর কলাম বাদ যাবে। এবং বলো তো স্মল A1 এর চিহ্ন কি? স্মল A1 এর চিহ্ন কিন্তু পজিটিভ, সে কিন্তু প্লাস, তাহলে এখানে বসবে প্লাস, এই যে এই নির্ণয় একটা বসবে B2 C2 B3 C3। সো অ্যান্সার আসবে B2 C3 মাইনাস B3 C2। তুমি কি এটা বুঝতে পারছো? স্যার আর লাগবে না, আমার সহগুণকে ভুলেছি, বুঝছি এবার। ওকে
ভেরি গুড। তাহলে আমরা এইখানে তুমি মিলাইতে পারবা, ওটা সবাই পারছে, তুমিও পারবে। আচ্ছা এবার আমি একটা ম্যাথ নিজে করে পুরোটা, চলো দেখা যাক। তো ম্যাথটা হচ্ছে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। ওকে, দেন zx প্লাস জেড স্কোয়ার zx প্লাস ডিভাইডেড বাই জেড। এই ছিল আমাদের নির্ণায়কটা। সো এই নির্ণায়কটা এটা ইজিগুলো কি দেখাইতে বলছে, এটা ইজিগুলো দেখাইতে বলছে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটা হচ্ছে দেখাইতে বলছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কি, আমি প্রথমে যে কাজটা করি অলওয়েজ, এটা হচ্ছে কোনো কিছু কমন গেলে আমি কমন নিয়ে নিই। সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। দেখো তো প্রথম কলাম বরাবর কি কমন যায়, এক্স কমন যায়, সবার মধ্যে থেকে একটা এক্স কমন যায়, আমি একটা এক্স কমন নিব। দ্বিতীয় কলাম বরাবর সবার মধ্যে থেকে একটা ওয়াই কমন যায়, তৃতীয় কলাম বরাবর সবার মধ্যে থেকে জেড কমন যায়, এক্স ওয়াই জেড। সো আমি এক্স ওয়াই জেড কমন নিতে পারি, তাই তো? সো আমি এক্স ওয়াই জেড কমন নিয়ে দিলাম, এক্স। সো এখানে থাকতেছে এক্স প্লাস ওয়াই, এখানে থাকতেছে ওয়াই, এখানে থাকতেছে হচ্ছে জেড ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা এখানে কি থাকে, ওয়াই প্লাস জেড, তাই তো? ওয়াই প্লাস জেড। আর এখানে থাকতেছে যদি জেড কমন নিয়ে নিই তাহলে আমার থাকতেছে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। আচ্ছা আমার দেখো তো এই অবস্থাটা আসছে, ঠিক আছে? তো আমার ম্যাথের হচ্ছে এই অবস্থা আসলে। এখন আমি কিছু অপারেশন চাইলে করতে পারি। কি ধরনের অপারেশন করা যায়, এখানে একটু অনেক কিছুই তো আসলে করা যায়, কোনটা করলে ভালো হয় তো বোঝা হচ্ছে মুশকিল। কি করব, কোন সাজেশন তোমাদের কাছ থেকে, কি করা যায় এখন? দুইটা জিরো যদি নাও আনতে পারি, অন্তত একটা জিরো আনতে পারলেও আমি বিস্তার করলে হয়তো বা অ্যান্সারটা মিলতে পারে। তোমাদের কি মনে হয় যে কোন রো কোন কলাম কোন বরাবর কি কি অপারেশন করা যায়, করলে আমার জন্য সুবিধা হয় বলো তো? So C1 prime equal to ওই C2 plus C3 করলে C1 হ্যাঁ দেখো তো, C1 এর সাথে যদি যোগ C2 করলে যোগ করে দিই তাহলে আমার আলটিমেটলি কি আসে বলো তো, 2 × x + z 2 × হ্যাঁ x + y। ওহো, x plus y। কিন্তু একটা জিনিস দেখো, x + z x + y আর ওখানে আসবে কি y + z, তাই তো? হুম বিশেষ কি কোনো লাভ হইলো? ওটা করলে কি বিশেষ লাভ হবে আমার? 2 কমন নেওয়া যাবে, হ্যাঁ 2 কমন নেওয়া যাবে, 2 কমন নেওয়া যাবে, বাট আলটিমেটলি কি খুব বেশি লাভ হবে? আমার তো কোনো ওকে। আচ্ছা জিরো একটা আনা যায়, তুমি একটা জিনিস দেখো, আমি যদি কলাম 1 যেটা, ঠিক আছে, এই যে দেখো তো এই সেকেন্ড কলামটার দিকে তাকাও তো তোমরা। আমি এখন থেকে যে ম্যাথগুলো করবো এগুলো একটু কঠিন হবে। এই যে সেকেন্ড কলাম, এই যে এইটা থেকে যদি আমি এই দুইজনের যোগফলকে বিয়োগ দেই তাহলে কি জিরো আসে না একটা? তাহলে কলাম 1 কে আমি চাইলে আমি এরকম করি, চলো কলাম 1 প্রাইম ইজ ইকুয়াল টু করব কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 এর যোগফলকে বিয়োগ দিব। ওকে, চলো এটা করি, দেখি কি হয়। আল্লাহ ভরসা। সো x থেকে বাকি দুইজনের বিয়োগফলকে বাদ দিলে কি হবে বলো তো? -2z। দেখো তো -2z না? এবারে x + y থেকে বাকি দুইজনের যোগফলকে বাদ দিলে কি হবে? 0। y থেকে বাকি দুইজনের যোগফলকে বাদ দিলে কি হবে বলো তো? -2z। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি স্যার বুঝছি। ওকে, সো আমি আর কোনো চেঞ্জ করি নাই, সো আমি বাকিটার মতো লিখি z y y + z। এবং এই অপারেশনটা করার কারণে আমার একটা সুবিধা হয়েছে কি আমি চাইলে এখন দুইটা জিরো আনতে পারবো। দেখো তো এই বরাবর আমার এলিমেন্ট সেম না? আমি যদি এই যে রো 1 থেকে রো 3 কে বিয়োগ দেই, আর1 প্রাইম সমান সমান r1 - r3।
এই তো হয়ে গেছে, ঠিক বলছো। আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু, যদি আর ওয়ান থেকে আর থেকে বিয়োগ দিই দেখো, তাইলে কিন্তু আবার একটা কাহিনী ঘটে, তাইলে কিন্তু দুইটা জিরো চলে আসে। তোমরা বুঝতেছো তো? দেখো তো, এটা যদি হয় তাহলে আমার কি আসে, এক্স ওয়াই জেড। আর তাহলে বলো তো, টু জেড থেকে আর ওয়ান থেকে আর থ্রি বিয়োগ দেবো, টু জেড থেকে মাইনাস টু জেড, মাইনাস টু জেড থেকে মাইনাস টু জেড বিয়োগ গেলে কত, জিরো। এবার জেড থেকে ওয়াই প্লাস জেড বিয়োগ গেলে কত আসে বলো তো, মাইনাস ওয়াই। আর জেড প্লাস এক্স থেকে মাইনাস জেড গেলে কত আসে, এক্স, তাই তো, এক্স। হ্যাঁ, এক্স এক্স আসবে। আর জিরো থেকে আর ও আচ্ছা, বাকিগুলো তো আমি চেঞ্জ করতেছি না, তো বাকিগুলো মধ্যে থাকবে জিরো ওয়াই এক্স মাইনাস টু জেড ওয়াই প্লাস জেড আর জেড। সো এই হচ্ছে কি আমাদের কাজ। এখন দেখো, আমি যে কোনো মূল্যে রো এবং কলামে দুটি শূন্য আনতে চাই, এটা ছিল আমাদের ফর্মুলা, মানে আমার অঙ্ক করার মন্ত্র। সো আমার দুইটা জিরো পেয়ে গেছি, এবার আমি এই বরাবর বিস্তারটা করব। তাহলে এই বরাবর বিস্তার করলে কি আসতেছে বলতো, এক্স ওয়াই জেড তো থাকলো, প্লাস মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে মাইনাস টু জেড। সো মাইনাস টু জেড এর সাথে আমার কি থাকতেছে, এটা বাদ, আমার যে নির্ণয়টা থাকতেছে সেটা হচ্ছে মাইনাস ওয়াই ওয়াই এক্স এক্স, তাই তো। এখন আমাকে বলো তো, এখান থেকে ওয়াই কে কমন নেওয়া যায় আর এখান থেকে এক্স কে কমন নেওয়া যায়। সো আমি যদি এখান থেকে ওয়াই কে কমন নিয়ে আসি আর এখান থেকে যদি এক্স কে কমন নিয়ে আসি, তাহলে আমার আর এখানে গুণ করলে কি থাকে বলো তো, মাইনাস টু জেড স্কোয়ার। সো মাইনাস টু জেড স্কোয়ারের সাথে আমি যদি এখান থেকে একটা এক্স কে নিয়ে আসি, তাহলে আবার একটা এক্স তো আগে থেকে আছে, এক্স স্কোয়ার। ওয়াই কে নিয়ে আসি, আরেকটা ওয়াই তো আগে থেকে আছে, তাহলে ওয়াই স্কোয়ার, তাই না। এইবার আমার কি থাকে বলতো, কমন নেওয়ার পরে মাইনাস ওয়ান, এখান থেকে ওয়াই কমন দিলে মাইনাস ওয়ান, আর এখানে থাকবে ওয়ান, এক্স কমন দিয়ে থাকবে ওয়ান আর ওয়ান। সো আমার এবার যদি আমি নির্ণয়টা করে দেই, তাহলে কি আসে দেখো তো, মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে করলে থাকতেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাই তো। এই যে এটা গুণ, আবার এটার থেকে এটা গুণ করে বিয়োগ। সো আলটিমেটলি কি আছে বলো, এখানে মাইনাস টু, তো মাইনাস টু এর সাথে মাইনাস টু গুণ করলে প্লাস ফোর। সো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো আমাদের জিনিসটা প্রুফ হয়ে গেল, তাই তো। আশা করি তোমরা বুঝতে পারছো। সো বুঝতে পারছো আশা করি। সো গেল এখন। সো আমার একটু ম্যাথ বাইর করতে হবে ভালো ভালো, আর কোন ম্যাথ দেওয়া যায় কিনা দেখি। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ কি করা যায়। আচ্ছা, চলো আমরা একটা মান নির্ণয়ের ম্যাথ করি। মান নির্ণয়ের ম্যাথ মনে হয় ভালো না, মান নির্ণয় সমাধান, চলো সমাধান মনে হয় সমাধান করলে কেমন। আচ্ছা আমি একটু ম্যাথ খুঁজি, হ্যাঁ আমার একটা মিনিট সময় দাও, আমি আসলে কোনটা করানো যায়। আচ্ছা তোমাদেরকে আমি একটা করতে দিই, ঠিক আছে, ওইটাও মোটামুটি ভালো একটা ম্যাথ, সুন্দর ম্যাথ। তো ওইটা তোমরা করতে করতে আমি আরো কিছু ম্যাথ যেগুলো তোমাদের করাবো এটা একটু ঠিক করি। তো তোমাদের আমি একটা করতে দিচ্ছি, আশা করি পারবা। এক্স প্লাস ওয়াই এক্স, এটা হচ্ছে মান নির্ণয়ের ম্যাথ, ওকে। সো এটার আগে থেকে কোনো কিছু বলা থাকবে না, তো সবাই অ্যান্সার বের করবা এবং মিলাবা কার সাথে কারো অ্যান্সার মিলছে কিনা। এক্স প্লাস জেড ডিভাইডেড বাই জেড ওয়াই জেড ওয়াই প্লাস জেড। তোমরা এই জিনিসটার বিস্তার করো তো, বিস্তার করার পর আমাকে বলো তো এটার অ্যান্সার কি আসছে। এটাকে বিস্তার করার আগে একটু যোগ বিয়োগ করে অপারেশন করে একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসো। আগে দুইটা জিরো নিয়ে আসার চেষ্টা করো, দুইটা জিরো না পারলে অন্তত একটা জিরো নিয়ে আসো, ওকে। সবাই এটা করো, করার পর আমাকে বল অ্যান্সারটা কি আসে, সবার সাথে সবাই মিলে অ্যান্সার।
ভাই মান কি 0 আসে? অবশ্যই 0 আসবে না, 4xyz আসবে। আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার হচ্ছে 4xyz। দেখো তো মিলাইতে পারো কিনা, আমার বিশেষ পারবা। আচ্ছা এরকম পেপার দিলে কেমন লাগে, বাজে দেখে খুব। হ্যাঁ ভাই আসছে 4x/g। ভেরি গুড, সবারটা আসুক। আরো একটা ম্যাথ যাবো। সবার মিললে আমাকে একটু বইলো। আমরা আর হয়তো 20-25 মিনিট করবো, নামাজ আছে এরপরে। একটু দ্রুত করার চেষ্টা করো সবাই। স্যার জি ভাইয়া আনসারটা কত বলছে। আসে? অ্যান্সার হচ্ছে তোমার 4xyz। 4xyz তোমার কি আসছে 4xyz? না, আসে নাই? না। না, চেষ্টা করে দেখো তো কোন জায়গায় মানে ভুল হলো। একটু কাছাকাছি আসছে, একটুখানি ভুল এসছে কোথাও। দেখো তাহলে কোথায় ভুল হয়েছে। এই ম্যাথটা যেটা করতেছি এখন, তো অনেকবার বোর্ডে আছে। x plus dy So, এই জিনিসটা ইজ ইকুয়াল টু বলছে, বাকি বলবো এটা ইজ ইকুয়াল টু, ওকে আমাদের দেখাইতে বলছে বি স্কোয়ার মাইনাস এসি ইন্টু এ এক্স স্কোয়ার প্লাস 2bx ইন্টু সি ওয়াই স্কোয়ার। এই জিনিসটা প্রমাণ করতে হবে।
সবার কি মিলছে? আমরা নতুন আরেকটা ম্যাথে যাবো। স্যার আসছে। সবার কি হয়েছে? আমি কি তাহলে আচ্ছা 5 জনই আছে এখানে। আচ্ছা আরেকজন কি গেল? তালা চলে গেছে। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম সবার হয়েছে, ঠিক আছে। তো এখন এই ম্যাথটার দিকে খেয়াল করো। আমাদের এই ম্যাথে দেখো কি প্রমাণ করতে বলছে। আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেখানে আমাদের যাইতে হবে। তো প্রথম টার্গেট হচ্ছে 0 আনা, দুইটা 0 আনার চেষ্টা করা। তো দুইটা 0 আনার জন্য কি করা যায়? তো আমি আসলে বেসিক্যালি একটা মুখস্থ নিয়ম অ্যাপ্লাই করবো, মানে এটা আমার আগে করা আছে। তো তোমরা চাইলে বিভিন্ন কিছু ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে 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 আলটিমেটলি তোমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে তুমি সেটা করতে পারবা। বাট আমার টাইমে আমি এই নিয়মটা আমার স্যারে করাইছিল, তো আমি ওই নিয়ম দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমি প্রথমে যেটা করব, প্রথম রো এর সাথে আমি এক্স গুণ দিব, অথবা তুমি চাইলে প্রথম কলাম বরাবর এক্স গুণ দিতে পারো। এটা এই ব্যাপারে তোমার স্বাধীনতা আছে, তুমি প্রথম কলাম বরাবর এক্স দিবা অথবা প্রথম রো বরাবর এক্স কে গুণ দিবা। তো আমি যদি এক্স কে গুণ দিই তাহলে আমার বাইরে একটা এক্স নিয়ে আসতে হবে না, বাইরে আমি একটা এক্স নিয়ে আসলাম। তো প্রথম বরাবর যদি আমি এক্স কে গুণ দিই তাহলে কি থাকতেছে এ এক্স, এরপরে কি থাকতেছে বলো তো এ এক্স বি এক্স, আর এখানে কি থাকতেছে এক্স ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই, তাই তো। আর দ্বিতীয়টা বরাবর আমি গুণ দিব ওয়াই, ওয়াই গুণ দিলে বাইরে আমার একটা ওয়াই কে নিয়ে আসতে হবে না, কারণ আমি যেহেতু একটা ওয়াই কে পুরো রো এর সাথে গুণ দিচ্ছি। তো আমাকে ইকুয়েশনটাকে সমান রাখার জন্য বাইরেও আমি একটা ওয়াই নিয়ে আসলাম, বি ওয়াই সি ওয়াই ওয়াই ইন্টু বি এক্স প্লাস সি ওয়াই, তাই তো গেল। এরপরে আমি থার্ড কলামটাকে আমি চেঞ্জ করলাম না, এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সি ওয়াই আর 0। এই হচ্ছে গিয়ে এখনকার অবস্থা। ওকে, এখন আমাকে বলো তো 0 আনার জন্য কি করা যায়। আমার কিন্তু খুব ইজি এখন একটা জিনিস আছে যে করলেই 0 চলে আসবে, দুইটা 0 চলে আসবে। অপারেশনটা কি বলতে পারবা কেউ? ভাইয়া কলাম 3 কে ই করা যায়, 0 করা যায়। কলাম 3 কে তুমি কিভাবে 0 করবে বলো? ভাইয়া C1 এর সাথে না R1 এর সাথে R2 যোগ করে তারপর R3 এর সাথে মাইনাস করলে। হ্যাঁ, ও সঠিক ধরছে, আমি ওইটাই করব। R1 প্রাইম কে আমি চেঞ্জ করবো এমন ভাবে যে R1 আর R2 কে যোগ করব, যোগ করার পর R3 কে তাদের থেকে বিয়োগ দিব, যে বিয়োগফলটা পাবো সেটাকে আমি কিসে বসাবো? R1 প্রাইমে বসাবো। তো চলো আমরা সেটাই দেখি, সেটা করলে কি আসে আমাকে একটু বলো তো কেউ একজন। 1/x আগের মতো বাইরে থাকলো। সো আমি যদি R1 এর সাথে R2 কে যোগ করি, মানে দেখো ax প্লাস by, এর থেকে বিয়োগ দিচ্ছি আবার ax প্লাস by, তার মানে এখানে একটা 0, bx প্লাস cy আবার বিয়োগ দিচ্ছি bx প্লাস cy আরেকটা 0, আর এইখানে কি থাকে বলো তো x ইন্টু ax প্লাস by আর হচ্ছে y ইন্টু bx প্লাস cy, এদেরকে যোগ দিব, যোগ দিয়ে 0 থেকে বিয়োগ দিব, মানে এরাই থাকবে আলটিমেটলি, তাই না। সো আমি যদি একসাথে লিখতে চাই লিখতে হবে ax স্কয়ার প্লাস bxy, সরি 2bxy যোগ cy স্কয়ার। এই জায়গায় যদি তুমি এই দুজনকে যোগ দাও, যোগ দিলে তুমি এটাই পাবা, যোগ দিয়ে c 3 নম্বর থেকে বিয়োগ দিবা, 3 নম্বর তো 0 থেকে বিয়োগ দিলে তারা আর চেঞ্জ হবে না। তো আর বাকিদেরকে আমি আর চেঞ্জ করবো না, ঠিক আছে, বাকিদের মতো থাকুক। এখন আমি বাকিদের মতো রেখে দেই by cy y ইন্টু bx প্লাস cy। ওকে, সো আর থার্ডটাও সেম স্টার্টের মতো থাকুক ax প্লাস by bx প্লাস cy আর 0। আচ্ছা এইবার কি তোমাদের করে দেওয়া লাগবে আমার বলো তো? তোমরা যদি এবার এই প্রথম রো বরাবর বিস্তার করো, কমন নিলে তুমি দেখবা তুমি আলটিমেটলি এই জিনিসটা পাবা, ঠিক আছে। এই যে প্রমাণ যেটা দিছে না, প্রমাণটা কিন্তু তুমি চলে যেতে পারবা। তো আমার বিশ্বাস যে তোমরা নিজেরা ট্রাই করলে এখন তোমরা পারবা, ঠিক আছে। তো আমি যে 0 নিয়ে আসতে পারছি, সুতরাং এবার তোমরা প্রথম সারি বরাবর বিস্তার করো, সারি বরাবর বিস্তার করো, বিস্তার করে দেখো কি আসে। সবাই আমাকে দ্রুত এটার অ্যান্সার বলো। এইটার পরে আমাদের লাস্ট ম্যাথ, আজকে আমরা একটা মান নির্ণয়, একটা ইকুয়েশন সলভিং এর ম্যাথ করবো। ইকুয়েশন সলভিং এর ম্যাথ করে আজকের মতো করে দেবো। নির্ণায়কের বাকি সব ম্যাথ তোমাদের জন্য SW থাকবে, সবগুলো ম্যাথ পারা লাগবে, একটাও বলা যাবে না পরের দিন যে আমি পারি না।
এতগুলো করার পরে চেষ্টা করলে ইনশাল্লাহ বাকিগুলো তোমরা পারবে। স্যার বি স্কয়ার মাইনাস এসি আসে। দেখো প্রমাণ হচ্ছে এটা বি স্কয়ার মাইনাস এসি। বি স্কয়ার মাইনাস এসি। হ্যাঁ হ্যাঁ এটাই বি স্কয়ার মাইনাস এসি আচ্ছা। ইনটু এ এক্স স্কয়ার প্লাস 2b এক্স প্লাস c ওয়াই। আনতে পারো কিনা দেখো, চলে আসো। লাস্টে একটা এক্স ওয়াই কমন নেওয়া লাগবে, ঠিক আছে? এক্স ওয়াই কমন দিলে আমাদের বাইরে কিন্তু একটা 1/x আগে থেকে ছিল, ওই এক্স ওয়াই এর সাথে ওই আসছে তো স্যার, এটাই আসছে। চলে আসছে না, মিলে গেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে ভেরি গুড। চলো আমরা একটা সবাই আসুক, আর 1 মিনিট পর আমরা লাস্ট ম্যাথ করি। আর 9 মিনিটের মধ্যে আমার তাড়াতাড়ি ছাড়া লাগবে, কারণ 5টার দিকে ওদের রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরে এখানে বসে থাকার কোনো দরকার নেই। একটা ম্যাথ কি করা যায়, সমাধান করে সমাধান মিলছে। সবার মিলছে না? ওকে, তো চলো আমরা এবার একটা সমাধানের ম্যাথ করি। সমাধানের ম্যাথগুলো অনেক মজা হবে। এক্স মানে সমাধান মানে কি? সমাধান মানে হচ্ছে একটা চলক যার মান আমরা জানি না, তার মান আমরা বের করব। চলকটা হইতে পারে এক্স, চলকটা হইতে পারে ওয়াই, চলকটা হইতে পারে থিটা। এই প্রত্যেকের মানই কিন্তু আমরা জানি না অলওয়েজ। সো এদের মান আমরা বের করতে পারা হচ্ছে আমাদের সমাধান। সো চলো আমরা কোন সমাধানটা করব বুঝতেছি না। আসো আমরা কুয়েটে আসা একটা ম্যাথ করি, ওইটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে বলে। চলো কুয়েটে আসা একটা হ্যাঁ পাইছি। ওকে, আমি কোশ্চেনটা দিচ্ছি, আমার বিশ্বাস তোমরা নিজেরা ট্রাই করলেই অনেক দূর যাইতে পারবে। আমি হয়তোবা হিন্ট দিতে পারি। নেক্সট 1 -1 1 x - 5 1 -1 1 x - 3। সো এই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি এইটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে x এর মান কত সেটা তোমার বের করতে হবে। ওকে, সো এটাকে তুমি সলভ করো, সলভ করে আলটিমেটলি তুমি দেখো x এর কি মান পাও। বুঝতে পারছো আমার কথা? তোমরা সবাই একটু ট্রাই করো, নাকি আমি করে দিব এটা? আমাদের নিজেরা ট্রাই করতে পারো, সেটাই ভালো। এটা তুমি অনেকভাবে অপারেশন করে চাইলে মিলাইতে পারবা। আমি একটা অপারেশন তোমাদেরকে, আচ্ছা তোমরা আগে 2-3 মিনিট ট্রাই করো, তারপর আমি নিজেও করবো। সবাই করো, শুধুমাত্র 2 মিনিট দিব সময়, 2-3 মিনিট দিব, এরপর আমি নিজেই করবো।
ক্যালকুলেশন ভুল করছি। ভাইয়া ওখানে 36 হওয়ার কথা না? আমি মনে হয় ভুল করছি, আমি ভুল করছি মনে কোনো ক্যালকুলেশন। তোমাদের কি আসছে অ্যান্সার বলতো? এক্স এর কি মান আসছে? ওই তো ভুলটা তো এখানেই করছি। নম্বর কথা ছিল -x + 6 x - 6, ঠিক আছে, টু -x + 4 এরকম হতে আছে, আর 1 x - 3। এই জায়গায় একটা ভুল করে ফেলছি, এখানে আমি করতে চাবো তোমাদের অ্যান্সারটা বললো আমার সাথে শেয়ার করো। মাইনাস কমন দিয়ে দেন, মাইনাস কমন দিয়ে 6 x - 6 ইনটু দাঁড়াচ্ছে x - 2 ইনটু x - 6 ইনটু x - 4, আর এটা হয়ে যাবে হচ্ছে +2 ইনটু x - 6 এরকম আসে। এগুলো সো আলটিমেটলি করি x - 3 x স্কয়ার -4x - 6 মানে -10x + 4 + 2x - 12 -12 is equal to 0. So then এখান থেকে যদি আমি একটু যাই, তোমাদের সবার কি অবস্থা? আনসার কি আসছে? hence -3 ইনটু এখানে থাকতেছে x স্কয়ার - 8x + 12 is equal to 0. সো আলটিমেটলি যেটা আসে হয় x - 3 is equal to 0, যেখান থেকে ইমপ্লাই করে x is equal to হবে 3। এই হচ্ছে একটা অ্যান্সার। অথবা x স্কয়ার - 6x - 2x + 12 is equal to 0. সো এখান থেকে আসবে x ইনটু x - 6 - 2 ইনটু x - 6 is equal to 0। এখান থেকে লেখা যায় x - 6 ইনটু x - 2 is equal to 0। সুতরাং x is equal to 2,6। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে x এর সলিউশন হচ্ছে x is equal to 2, x is equal to 3, x is equal to 6। এই হচ্ছে তিনটা মান। হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ। আমি সবার কাছ থেকে একটু শুনি কি অবস্থা। আজমাইনের অ্যান্সার আসছে, x এর তিনটা ভ্যালু কি কি আসছে? আজমাইন, আকিদা, তোমার অবস্থা বলো। খাদিজা, তোমার অবস্থা বলো। হ্যাঁ ভাইয়া সেম আসছে 2 3 6 2 3 6 বাকিদের? তিনটা ভাইয়া আগে আসছে। ভাইয়া আমি আপনারটা দেখে করছি। ও, তুমি কি আমারটা দেখে করতেছিলে এখন? আমি তো প্রথমে ভুল করছিলাম, পরে কাটছি আবার। আচ্ছা, এখন যেটা করছি সেটা ঠিক আছে, আমি চাইলে এখন তা শেয়ার করতে পারি তোমার সাথে। আর বাকিদের কি অবস্থা? আসছে? আকিদা আসছে? স্যার আমার 3 আসছিল শুধু, এখন বাকিটা এখান থেকে করছি।
দেখে দেখে করছো, মিলছে? মানে মিশন লাস্টের মিশন। ক্যালকুলেশনটা বড় ছিল তো, আপনারটাই শর্টকাট। আচ্ছা ঠিক আছে, তাহলে এই খাজাজার কি মিলছে? জি ভাইয়া। আচ্ছা তাহলে তোমরা আবার একটু দেখো স্ক্রিনে কি কি করলাম। প্রথমে আমি যেটা করছি, কলাম 3টাকে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার কারণে আমি যেটা পাইছি যে আমার দেখো ফার্স্ট কলামে সবাই সেম এলিমেন্ট, দেখছো সবগুলো এলিমেন্টের কিন্তু সেম ভ্যালু। তো আমি x-3 কমন নিয়ে নিছি, সবার মধ্যে 1 1 1 চলে আসছে। এরপরে তো আমাদের চিরাচরিত নিয়ম যে আমরা প্রথম রো থেকে দ্বিতীয় রোকে বাদ দিছি, দ্বিতীয় রো থেকে তৃতীয় রোকে বাদ দিছি। তাহলে আমি দেখো প্রথম কলাম বরাবর এই যে 0, এই যে দুইটা 0 পেয়ে গেছি। এবার আমি প্রথম কলাম বরাবর বিস্তার করে দিছি, বিস্তার করে দিলে আমার আলটিমেটলি এই জিনিসটা থাকে। সো এখানে দেখো আমি মাইনাস কমন দিয়েছিলাম, মাইনাস কমন দিলে x-6, মাইনাস কমন দিলে x-4, গুণ দিলে x-6 ইন্টু x-4 মাইনাস -2 ইন্টু x-6। তো এটাকে মাইনাস মাইনাস গেলে +2 ইন্টু x-6। এবার এটাকে যদি আমি ডিরেক্ট গুণ দিয়ে দিই, x² মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24, একসাথে লিখলে x² মাইনাস 10x প্লাস 24, আর ওই 2x টা যদি গুণ দিয়ে দিই 2x মাইনাস 12। সো ওইখান থেকে ক্যালকুলেশন করে আমার আসছে x² মাইনাস 8x প্লাস 12। সো দুইটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু 0, তার মানে হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা x² মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে। সো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু আসে 3, আর x² মাইনাস 8x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হলে আমি এটাকে যদি সুন্দর মতো মিডল টার্ম করি তাহলে আমার x এর ভ্যালু আসে 2 আর 6। সো আমার আলটিমেটলি আমি x এর তিনটা ভ্যালু পাই, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6। সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। একটু কথা আছে তোমাদের এক্সাম্পল বলার আছে, আমি রেকর্ডটা আগে অফ করি।